বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের ক্লাসের একটা ভালো টপিক আছে, যে টপিকটা আসলে খুব গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে যে ডিজাইন করা। হ্যাঁ, তো ডিজাইন নিয়ে আজকে আমরা ক্লাস করব। দুইটা ডিজাইন নিয়ে বলছিলাম, তিনটে ডিজাইন কভার ফটো থাকবে। তো পরবর্তী দেখলাম আসলে কোয়ান্টিটি একটা বিষয়, আর একটা হচ্ছে কোয়ালিটি। কোয়ান্টিটি বেশি থাকবে, এটার থেকে কোয়ালিটি বেশি ভালো থাকুক, এইটা বেশি ভালো হয় আমার মনে হইতেছে আর কি। ধরেন তিনটে ডিজাইন শেখানোর আমরা নিয়তে চেষ্টায় আমরা হয়তো বা, জি ওয়ালাইকুম আসসালাম নাজরুল ভাই, নাজরুল সাকিব ভাই। তো তিনটে ডিজাইন শেখার আমরা হয়তো বা আমাদের কোয়ালিটি হারাতে পারি শেখার। সেক্ষেত্রে আমি মনে করতেছি যে দুইটাই শিখি আজকে, কিন্তু ভালোভাবে শিখি। কি বলেন, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তারপর সময় থাকলে আমাদের, জি ভাই, তারপর সময় থাকলে ইনশাল্লাহ আমার সামনে আগাবো। ডিজাইন একটা বিষয় মাথায় রাখবেন। আমি বারবারই একটা বিষয় নিয়ে বলছি আপনাকে গত ক্লাসেও, যে আমাদের আর্নিং আসছে নাকি আসতেছে না, এই দুইটা বিষয় আমাদের ম্যাটার করে সবচেয়ে বেশি। আর্নিং কিসে আমার আসতেছে, কোন কাজে, কোনভাবে। আর যদি আর্নিং না আসে, আমি অনেক ভালো ডিজাইন করতেছি, হ্যাঁ, আমার লাইট ইফেক্ট, শ্যাডো, মানে ম্যানিপুলেশন যা আছে এগুলা, আমি প্রত্যেকটা বিষয়ে খুব ভালোভাবে কাজ করতে পারি, ফটোশপে এক্সপার্ট পরিপূর্ণ, ইলাস্ট্রেটর এক্সপার্ট, কিন্তু ডিজাইনও অনেক ভালো পারি। কিন্তু যদি আর্নিং না আসে, তাহলে ডিজাইনের তো কোনো লাভ নেই। তো আর্নিং বিষয়টা পুরোটা আলাদা। আর্নিং ধরেন একটা আলাদা একটা স্কিল, আমি মনে করি আর কি। অনেক বেসিক বিষয় থাকবে, অনেক বিষয় মিলে আমাদের আর্নিং আসে, শুধু ডিজাইন নিয়ে আর্নিং আসে না, কাজ জানা নিয়ে আর্নিং আসে না। কেউ আই পাস করছে, কেউ মাস্টার্স পাস করছে, করেও চাকরি পায় নাই, বেকার ঘুরতেছে, টুকিটাকি পড়াশোনা করায়, প্রাইভেট পড়ায় টড়ায়। আবার কেউ মেট্রিক পাস করেও সে লাখ লাখ টাকা অনলাইন ব্যবসা করে কামাই করতেছে, হয় না এরকম ভাই? তো এখানে আর্নিং বিষয়টা পরিপূর্ণ আলাদা। আমি মনে করি আর্নিং, এই ডিজাইন সেক্টর আর্নিংটাও আমাদের শেখা দরকার, সে কীভাবে আর্নিং আসতে পারে। তো আপনাদেরকে ভালোই টাচ দিয়েছি আমি কয়েকদিনে। আমি একটা বিষয় বলছিলাম এখানে ভাই, যে আমি জানি না আপনারা বুঝতেছেন কি না, কিন্তু যে গত ক্লাসগুলো আজ করেছি আমরা, চারটে ক্লাস, এই চারটে ক্লাস খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভাই। কারণ আমরা চাই যে এই সেক্টরে যখন আসছি আমরা আর্নিং করতে চাই, কিছু করতে চাই। সেক্ষেত্রে এই যে চারটে ডিজাইন ভাই, এই চারটে ডিজাইন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকের ডিজাইনটাও, আজকের ক্লাসটা, মানে ওই আগের ক্লাসগুলো আমাদের গুরুত্বপূর্ণ ছিল, আজকের ক্লাস এবং প্রত্যেকটা 7টা ক্লাস আমি এমনভাবে সাজিয়েছি যেন খুব ভালো বিষয় আপনারা নিয়ে যেতে পারেন। আচ্ছা, তো আসেন ক্লাসে ঢুকি আমরা আজকেও। তো যেটা বলেছিলাম যে আর্নিং আসে মান্থলি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের উপর যদি আমরা কাজ টার্গেট নিয়ে কাজ পাই, সেক্ষেত্রে আমার লং টার্মে আমি চাকরি করতে পারি, বাসায় বসেই উন্মুক্তভাবে চাকরি করতে পারি একের অধিক কোম্পানির সাথে। সেক্ষেত্রে কী হবে, আমার স্থায়ীভাবে একটা হালাল ইনকাম, একটা বড় সোর্স তৈরি হবে, এবং আমার কোথাও কোনো চাকরির চিন্তাই করতে হবে না। যখন আমরা একটা বিষয় বোঝেন, যখন আমি বুঝে যাবো সব কিছু কেমন কী হয়, কীভাবে হইতেছে আমার অভিজ্ঞতার মাধ্যমে, তখন আমি বুঝবো যে এখন তো কাজ কম আছে, আবার এখন কী করা দরকার, এখন কাজ বেশি আছে, এখন কী করা দরকার। তো সব মিলিয়ে ভাইজান এই 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 সেক্টরেই আমার হালাল ইনকামের জার্নিটা খুব ভালোভাবে আগাবে আর কি ইনশাল্লাহ। তো সেই পারপাসে আমরা আগাচ্ছি। আজকে আমরা শিখব দুইটা ডিজাইন, এক প্রোডাক্ট ম্যানিপুলেশন, আর এক হচ্ছে প্রোডাক্টের বেনিফিটস ডিজাইন বলি আমরা, অ্যাওয়ারনেস বলি, এঙ্গেজমেন্ট বলি। এই দুইটা ডিজাইন নিয়ে আজকে আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। এবং লাইভ প্রজেক্ট, আমি এগুলো আমাদের লাইভ প্রজেক্টে শিখেছি, দেখাইছি, এক্সট্রা কিছু শিখাই নি। আসেন একা আমরা ক্লায়েন্টের কাজই করি। প্রথম কাজ হচ্ছে মামিকা বেবি অয়েল নিয়ে।
মামিকা বেবি অয়েল নিয়ে আজকে আমরা ম্যানিপুলেশন করব। এক ভাই আমাকে মেসেজ করছিল যে ভাই আজকে আপনার পোর্টফোলিও থেকে ভালো একটা ডিজাইন নিয়ে ওইটা ম্যানিপুলেশন করে দেখাবেন। তো আমি মনে করছি যে ওইটা তো অহরহ ওইভাবে তো শেখাচ্ছে সবাই। তো আমরা একটু আলাদা একেবারে, আমি কীভাবে ক্লায়েন্টের কাজ করি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এইভাবে শিখি। এটা আমি মনে করি আপনাদের অনেক কিছু শেখার আলাদা একটা রূপ তৈরি হবে এবং শিখতে পারবেন। আচ্ছা, তো মামিকা বেবি অয়েল আমি একটু তাদের প্রোডাক্ট কোনটা, প্রোডাক্ট আগে বের করি, প্রোডাক্টটা ছবি বের করি। তাদের প্রোডাক্টের ছবি হচ্ছে দুইটা দিয়েছে, এই একটা এই একটা, দুইটা এরকম দেয় নাই, এরও প্রসেস আছে আর কি। যখন একেবারে ও আচ্ছা ভাইজান, ঠিক আছে, ধন্যবাদ ভাই, তার স্ক্রিন শেয়ার দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলবেন, একটু হেল্প করেন, একা মানুষ তো, একা তো চাপ থাকে, কাজের চাপ সব মিলিয়ে আর কি। আরও শুক্রিয়া। এরপর আসেন, এই যে ক্লায়েন্ট যখন একেবারে ফার্স্ট আপনাকে কাজ দেবে তখন অনেক প্রসেস আছে, ওই প্রসেসগুলো তো 7 দিন আনা যায়। আল্লাহ যদি পেড ক্লাস আমার থাকবে, এই যে এই পর্যন্ত আনা, এই যে তারা কিন্তু এরকম ছবি দেয়নি আমাকে, বুঝতে পারছেন? তার দিয়েছিল আমাকে, কি দিয়েছিল আমারা আমারা আমু একটু একটু পরে দেন, ক্লাস করে তো নামাজ পড়ে একটু পরে দেন। তো একেবারে একটা নতুন ক্লায়েন্ট, তার সাথে একেবারে ফার্স্ট থেকে ডিলিং করা, প্রাইজিং ঠিক করা, ডিজাইনের সব কিছু ঠিকঠাক করার পরে কি কি ধাপ আছে এসব কিছু নিয়ে আমাদের আলোচনা ক্লাস করতে গেলে অনেক সময় হয়ে যাবে, করা যাবে না, পসিবলই না। তো তাদের প্রোডাক্ট হচ্ছে দুইটা প্রোডাক্ট, মানে প্রোডাক্ট একটাই, দুইটা ছবি মানে দিয়েছিল, এই দুইটা ছবি দেয়নি আমাকে, দিয়েছিল আমাকে এবার পুরো বান্ডেল দিয়েছিল আর কি, এই সব ছবি আমাকে দিয়েছিল। তো এখান থেকে আমি কী করছি, দুইটা ছবি আনছি আর কি, যাই হোক। তো এই প্রোডাক্টের ছবি, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা নিয়ে আমরা নিয়ে এটার ম্যানিপুলেশন করবো আর কি। এই তাদের লোগো। তো তাদের ব্র্যান্ড কালার হিসেবে আমরা দুইটা নিতে পারি, দুইটা কালার নিতে পারি। এক হচ্ছে তাদের এই যে সবুজ কালারটা আমি নিয়েছি আর কি, এই সবুজ কালারটা নিয়েছি প্রোডাক্টের গায়ের। আর একটা কালার নিয়েছি, সেটা আমাদের প্রয়োজনে বেঁধে লাগবে। সেটা হচ্ছে যে এই যে তেলের কালারটা দেখেন, তেলের কালারটা প্রোডাক্টের গায়ে যে সবুজ কালারটা, আর তাদের ব্র্যান্ড কালার এইটা, যেহেতু মামিকা বেবি অয়েল বাচ্চাদের মা বাচ্চাদের মিলিয়ে তো এই কালারটা আনছে আর কি, পিঙ্ক কালারটা। আমি ডিজাইন করিনি, লোগো দিয়ে করাইছে আর কি, আমার শুধু সোশ্যাল পোস্ট ডিজাইন করতেছে আর কি। আচ্ছা, এখন এই যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের উপকারিতা কি একটু বলে নিই আপনাদেরকে। প্রোডাক্টের উপকারিতা হচ্ছে এইসব বিষয় নিয়ে আমাদের মিটিং হয়েছে আর কি, প্রথম মিটিংয়ে দুই একবার মিটিংয়ে এগুলো জেনে নিয়েছি আর কি। তাও তাদের ল্যান্ডিং পেজ, তাদের ওয়েবসাইট পাওয়ার পর এখান থেকে আরও ভালোভাবে জেনেছি যে প্রধানত উপকারিতা হচ্ছে, ভাই আমার সাউন্ড কমে গেলে আমাকে বললেন। প্রধানত উপকার হচ্ছে যে বাচ্চাদের ঠান্ডা সর্দি কাশির নিরাময়, এটা তারা ফোকাস করে, এই বিষয়টা ফোকাস করে তারা সেল করতেছে এই প্রোডাক্টটা, ঠান্ডা সর্দি কাশির নিরাময়। এখন আমরা ম্যানিপুলেশন করবো আজকে। এখন আমার এই দেখেন প্রথম বিষয়টা বুঝি, প্রথম ফার্স্ট স্টেপ তো আমি বলছিলাম ওই দিনও, ফার্স্ট স্টেপ ব্রিফ বিষয়টা। ম্যানিপুলেশনের কিন্তু ভাই স্টেপ আছে, স্টেপগুলো আপনারা যদি দরকার হয় নোটও করেন, আমি বলবো শুধু আপনারা নোট করে, লিখবো না, আপনারা নোট করেন, একটু কষ্ট করেন। তো ফার্স্ট তো ব্রিফ, ডিজাইনের স্টেপ হচ্ছে ফার্স্টে ব্রিফ এবার প্রোডাক্টের ছবি পাইছি, লোগো পাইছি, হ্যাঁ, কালারগুলো তো বুঝে গেছে, এই কালার এই কালার। এখন এই প্রোডাক্ট উপকারিতা কী? প্রোডাক্ট উপকারিতা হচ্ছে যে বাচ্চাদের ঠান্ডার সর্দি কাশির জন্য নিরাময় হিসেবে কাজ করে, হ্যাঁ। এবং টার্গেট অডিয়েন্স কারা? টার্গেট অডিয়েন্স হচ্ছে মায়েরা, আর বাচ্চা তো কিনবে না, মায়েরা বা বাবারা, হ্যাঁ। এবং একটু
মিড থেকে হাই লেভেলের, লো লেভেলের তো তারা তো কিনবে না এরকম তেল। যারা লো লেভেলের আছে মানে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তারা কিনবে না। একটু মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা বড়লোক যারা আছে তারাই মানে কিনবে আর কি। তারা বোঝে এখন অনেকে তো বর্তমানে সবাই শুধু প্রাকৃতিক দিকে যাচ্ছে আর কি, অর্গানিক কোনটা আছে এইগুলো খোঁজে খোঁজে আর কি। সেক্ষেত্রে এইগুলো এখন ভালো সেল হইতেছে। আচ্ছা, টার্গেট অডিয়েন্সও পাইলাম একটু। না না ভাই, লেবেল আমি করি নাই, লোগো আমি করি নাই। লেবেলও দেওয়া হয়েছে, লোগো দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, এখন আসেন ব্রিফ পাইছি আমরা। ব্রিফের পরের কাজ রিসার্চ করা। যদি মান্থলি কাজ হয় সেক্ষেত্রে আরও অনেক কাজ আছে, এগুলো আমি এখন পারবো না, এগুলো আমাদের পেড ক্লাস থাকবে। মান্থলি কাজ হলে এখন কি জানেন, এখন আমাদের তার এলিমেন্টস আমার সংগ্রহ করা এক জায়গায়, তারপরে রেফারেন্স, অনেক অনেক বিষয় আছে, অনেক কিছু, এগুলো এখন যাব না। আমরা এই ডিজাইনের পরের স্টেপে যাই। রিসার্চে মানে ব্রিফের পরের স্টেপ রিসার্চ করা। রিসার্চে কি করা ভাই, ডিজাইন দেখা, ভালো ভালো ডিজাইন দেখা, ভালো ভালো ডিজাইন দেখে আইডিয়া নেওয়া এবং কি কেন প্রশ্ন করা, কি কেন কিভাবে, বিষয়টা না, বিষয়টা কিভাবে আমি আমি জানি, না জানা তো আমি ডিজাইন শেখাতে হবে। যেহেতু আমি ডিজাইন জানি সেক্ষেত্রে আমাকে কি কেন দুটো প্রশ্ন করতে হবে ডিজাইন দেখে। আসেন আমরা ম্যানিপুলেশন ডিজাইন দেখি, যেহেতু ম্যানিপুলেশন ডিজাইন করব আমরা সার্চ দিই বিভিন্ন, এক তো এই রিলেটেড যারা ব্যবসা করতেছে তাদের পেজে ঢুকতে পারি আমরা। আমি এখানে সেভ করে রাখি যে বেবি প্রোডাক্ট, এই দেখেন এখানে সব সেভ করে রাখছি আর কি। এই একটা বিষয়। তো এরকম ভালো এইখানে ওইরকম মানে ম্যানিপুলেশন ডিজাইন নাই এখানে, সেক্ষেত্রে পিন্টারেস্টে ভালো ডিজাইন থাকে। পিন্টারেস্ট, বিহ্যান্স, পিন্টারেস্টে বেশ ভালো থাকে। পিন্টারেস্টে গেলাম, যাওয়ার পরে সার্চ দিই আমরা, যাওয়ার পর যে বেবি অয়েল প্রোডাক্ট, আগে একটা বলছিলাম ভাই, সার্চ দেওয়ার ক্ষেত্রে আইডিয়া নেওয়ার ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। খেলা আছে না ভাই, কারো কি খেলা আছে? ডাইরেক্ট মানে কি ভাই, যেটা আমার প্রোডাক্ট, তাহলে ভাই যেটা আমার প্রোডাক্ট ঠিক ওই প্রোডাক্টের নাম, ওই রিলেটেড নাম দিয়ে সার্চ দিয়ে ডিজাইন দেখা, দেখে আইডি নিয়ে কাজ করা। আর একটা হচ্ছে ইনডাইরেক্ট, প্রোডাক্ট ওই প্রোডাক্ট মানে প্রোডাক্ট ওই প্রোডাক্ট না, ডিজাইনও ওই কোয়ালিটি, অন্য 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 বিষয়ের ডিজাইন, অন্য বিষয়ের ডিজাইনগুলোকে আমার ব্র্যান্ডের সাথে, আমার টোনের সাথে, আমার থিমের সাথে মিলিয়ে ডিজাইন করা আইডিয়া নিয়ে, এটা ইনডাইরেক্টলি, বুঝতে পারছেন? আসেন আমরা একটু ডাইরেক্টলি সার্চ দিই যে বেবি অয়েল প্রোডাক্ট, বেবি অয়েল প্রোডাক্ট ম্যানিপুলেশন সার্চ দিলাম, কিছু ডিজাইন দেখি আমরা, দেখে একটু আইডিয়া নিই। এটা এই দিয়ে করছে আর কি, এইটা করবো না আমরা, দেখি তো এইরকম একটা কিছু নেওয়া যায় কিনা। একটু ইনডাইরেক্ট যেতে হবে, এটা ইনডাইরেক্ট। হ্যাঁ, তো এরকম যেতে পারি আমরা, যে এটা একটা আপনার উড, গাছ না, কাঠ বা গাছের উপরে প্রোডাক্টটা ম্যানিপুলেশন করে রাখা, লাইট শেডও ঠিক করে রাখা, এরকম আনতে পারি। কিন্তু এটা শ্যাম্পু তো, সেক্ষেত্রে কী করছে জানেন, এই যে বাবলগুলো আনছে আর কি, শ্যাম্পু দেখে আমরা বাবল না আনলাম, যেহেতু প্রাকৃতিক আমাদের প্রোডাক্টটা, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা এখানে পাতা আনতে পারি, প্রাকৃতিক পাতা টাতা, লিফ টিপ এগুলো আনতে পারি, কিছু প্রজাপতি যাইতেছে উড়ে, এই বিষয়গুলো আনতে পারি এবং লেখা লিখতে পারি। এই একটা আইডিয়া আছে আমাদের ম্যানিপুলেশনের। কথা বুঝান, আমরা একটা 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 শব্দ বোঝান, অনেক বেশি রিসার্চ করা মানে কি জানেন, নিজেকে আউলেই ফেলানো। আপনারা জানেন, আমার সাথে একমত হবে না আশা করি, যখন আমরা ঈদের জন্য পোশাক কিনে যাইতাম, দোকানে, যেমন পাঞ্জাবি কিনতে যাই, এখন পাঞ্জাবি দেখায়, কাপড় দেখায়, এখন যখন দু একটা দেখছি ভালোই লাগতেছে, এখন কই না এগুলো তো ভালো লাগতেছে, আর কিছু দেখান। তো বেশি দেখতে গেলে কী হবে, আমরা তো বলি সবাই বেশি দেখিস না, তখন দেখবি চোখের এই কালার নষ্ট হয়ে যাবে, তখন দেখ কোনোটা ভালো লাগবে না। তাহলে দেখি বলেন, ঠিক আছে না বিষয়টা? আচ্ছা, তো এটা আমাদের সাইকোলজি। যখন ডিজাইন আপনি অনেক বেশি দেখবেন, এটা দেখছেন এটা তো ডিজাইন করা যায়,
আমি তো এই একটাই দেখলাম, আর তো দেখলাম না, ঢুকছি পরে একটা দেখলাম। এইটাই তো এখন তো ডিজাইন করা যায়। সেক্ষেত্রে আমি আবার কী করি ভাই, আমি আর দেখি তো কোনটা ভালো লাগে, আর দেখি তো কোনটা ভালো লাগে, দেখি কোনটা ভালো লাগে, লাস্টে দেখবো অনেক কোনটা কী করা যায়। না এইটাই ভালো লাগে। এখন আমরা শেখার জন্য এইটা দিয়ে করতেছি। এখন আমরা কিন্তু দেখেন এখান থেকে আমাদের আমাদের ভালো লাগছে কি ভাই, এইটা ভালো লাগছে। এখন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি আরেকটা ডিজাইন দেখতে পারি, যে ব্যাকগ্রাউন্ডে তো নিয়েছে আকাশ, আমরা আকাশের ছবি না নিয়ে, স্কাই না নিয়ে, এখানে যদি আমরা দেখি কী নেওয়া যায়, আমাদের ব্র্যান্ড কালারটা নিতে পারি, অথবা কোনো সবুজ জায়গায় নিতে পারি। হ্যাঁ, মানে এরকম আর কি, এটা আলাদা হবে ভাবা। কিন্তু আইডিয়াটা এবার নিতে পারি আমরা গাছের উপরে রাখা প্রোডাক্ট, বুঝতে পারছেন? আচ্ছা, এইটাই দেখবো আমরা। দেখেন একটু দেখি নিজে, একটু ডিজাইনটা পড়ি আমরা, ডিজাইন কী করা হয়েছে। এই ডিজাইনটাতে ভাই আমাদের কী কী দরকার হবে দেখেন। এই যে একটা একটা গাছ, আমরা বাংলায় কই, বাংলা যখন এই বাংলা ইংরেজিতে সার্চ দিতে হবে। এখন যখন যেটা ইংরেজি না পারি ওইটা আমরা গুগল ট্রান্সলেট করে ইংরেজিটা বের করবো, বাংলা বইলে তারপরে ইংরেজি সার্চ দেবো আর কি, যেটা লাগে আমাদের। তো আমরা জানি যে এটা গাছ, গাছের কোনো শেকড়, ঠিক না? গাছের উপর রাখা এটা, তো এই গাছ তো আমরা জানি। তো একটা গাছ রাখা, পিছনেও একটা আকাশ, স্কাই, একটা গাছ দরকার হবে আমাদের। দেখেন আমরা ম্যানিপুলেশন স্টেপে আছি আর কি, দেখতেছি যে কী কী করছে না করছে, পড়তেছি, দিন রিসার্চে আছি আর কি আমরা। তো রিসার্চের ক্ষেত্রে আমাদের কী কী দরকার হবে এই ডিজাইনটা করতে হলে? আমাদের গাছ দরকার হবে একটা, স্কাই দরকার হবে, পাশাপাশি আমরা আমাদের শ্যাম্পু না বিধায় আমরা এইগুলো আনবো না, বাবল আনবো না। কিন্তু আমরা কি আনবো? আমরা আনবো নেচার লিফ, মানে পাতা, যেহেতু এটা একটা প্রাকৃতিক প্রোডাক্ট, এটা একটা প্রাকৃতিক নেচার প্রোডাক্ট আর কি। বুঝতে পারছেন? আমি একটু সময় নিই। এখন যেহেতু নেচার প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট, সেক্ষেত্রে অর্গানিক পাতাটা তাই ওরা নিতে পারি আর কি, একটা প্রজাপতি আনতে পারি। হ্যাঁ, যে প্রজাপতি উড়ে যাইতেছে, একটা প্রজাপতি থাকতে পারে, তারপরে এই ফুল থাকতে পারে, পাতা থাকতে পারে, এই বিষয়গুলো লাগবে আমাদের। স্কাই লাগবে, গাছ লাগবে, তারপরে কি লাগবে, পাতা ফুল টুল যেগুলো আমরা এলিমেন্টস হিসেবে আমাদের লাগতে পারে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা সংগ্রহ করব। তো সংগ্রহ করেই ফেলি আমরা। তো আপনারা কী করবেন, একটা ফোল্ডার করবেন, ওই ফোল্ডারে সবগুলোই রাখবেন। এরপর প্রোডাক্টের ছবি থাকবে, আপনার লোগো থাকবে, সবগুলো থাকবে, এলিমেন্টস সব কিছু নামাই রেখে ডিজাইন করতে বসবেন। তারপর কিছু যখন কিছু তো দরকার হবে তখন আবার সার্চ দিয়ে আনবেন আর কি। এখন এগুলো পাবো কোথায়? এই যে গাছটা, আমাদের গাছটা তো আলাদা নামাতে হবে। আবার এরকমও ডাইরেক্ট পেতে পারি, গাছ স্কাই সহ পেতে পারি, কিন্তু আমরা ওইটা দেখবো না, আমরা একটু ম্যানিপুলেশন দেখবো তো, মানে ভালোভাবেই। সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা নামাই দেখি। তো গাছ তৈরি হয়, গাছে কী বলে, এটা গাছের শেকড়ে কী বলে দেখি আমরা। গাছের শিকড় কী বলে? গাছের শিকড় আমি এখানে দেখাই দিচ্ছি, আমি কেমন কাজ করি এটা দেখাই আপনাদেরকে। ট্রি রুটস দেখছেন একটা শব্দ পাইছি, এটা তো ওরকম মাথা ছিল না। যারা পারেন, আমরা ওরকম এক্সপার্ট না ইংরেজিতে। ট্রি রুটস, গাছের শিকড়। হ্যাঁ, তারপরে এই তো গাছের শিকড়। তো গাছের শিকড় লেগে সার্চ দেওয়ার পর পিএনজি থাকবে, একটা পিএনজি লিখতে পারি আমরা চাইলে। তো কয়েকটা সাইড আছে, ফ্রিপিক আছে, তারপর আছে আপনার ইএনডেক্স আপনার ভালো হাই রেজলিউশন ছবি পাওয়া যায়। ইএনডেক্স আপনার গুগলে যে সার্চ দেবেন, ইএনডেক্স লিখে সার্চ দেবেন, তারপর এই প্রথম যেটা আসবে ওটা ঢুকবেন আর কি, সার্চ দিয়ে দেখাই, এটা ভালো একটা সাইট। ইএনডেক্স এখানে সার্চ দেওয়ার পরে এইটা ভালো একটা সাইট, এখানে হাই রেজলিউশন ছবি পাওয়া যায়। তো এখানে ট্রি রুটস থেকে সার্চ দিই, ফ্রিপিকে সার্চ দিই ট্রি রুটস। আচ্ছা, ট্রি রুটস, এখন ট্রি রুটসে কী আছে তো ভালো মতো ইমেজে দেখি। ইমেজ ট্রি রুটস পিএনজি লিখি, ট্রি রুটস পিএনজি,
টিউরস পিএনজি দেখি আছে কিনা, কিছু আসে কিনা। টিউরস পিএনজি একেবারে শিকড় আছে, একেবারে মানে ওই একেবারে ডাইরেক্ট শিকড় আসছে আমি সেকন্ড সেকন্ড শিকড়। এদিকে দেখি কি আসছে। টিউরস না, টিউরস হবে না। গাছের ঠাল দেখি, ঠাল বা ডাল। হ্যাঁ দেখি ভাই, এই তো মানে এগুলো মানে আমাদের তো ডিজাইন, আমি তো ডাইরেক্ট ভাই আমি আমি দেখাইতেছি আমার ডাইরেক্ট ই দেখাইতেছি, বুঝলেন ভাই? হ্যাঁ আমি কিন্তু একবার প্র্যাকটিক্যালি আমি যেভাবে করি ওইটাই দেখাইতেছি ভাই। এখন আমরা তো মানুষ, আমাদের এখন পাইতেছি না এটা। আবার যারা আপনার ইউটিউবে যারা ধরেন টিউটোরিয়াল তারা যারা আপলোড করে, তারা হয়তো এটা দেখছে, দেখার পর এটা ওই জায়গাতে বাদ দিয়ে আবার আলাদা করে অন্যটা আবার আনছে নাকি, বুঝতে পারছেন? আচ্ছা, তা আমি তো দেখাইতেছি আপনাদের প্র্যাকটিক্যাল কাজ, ঠিক না? আচ্ছা, তারপর দেখি ব্রাঞ্চ পিএনজি লিখি। গাছের আবার এখন আবার ঠাইলেছে উপরের তা ভাই জি ভাই, একটু হেল্প করেন। জি, হ্যাঁ ট্রি উড পিএনজি লেখেন। ট্রি উড উড, হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ উড তো কাঠ। ট্রি উড বা উড, ট্রি উড পিএনজি লিখি, উড পিএনজি লিখি। পিএনজি দিলে আসবো না, পিএনজি উড, দিলে আসবো ওই চ্যাপ্টারগুলো। ও ট্রি উড লিখবো না। আচ্ছা, একটু একটু হেল্প করেন ভাই, কারণ সবাই তো এই রেলওয়েলে আছি আমরা। ট্রি উড, হ্যাঁ আসছে আলহামদুলিল্লাহ। এই যে আচ্ছা আসছে আচ্ছা, উপরে ট্রেস এইখানে আছে। জি, এইখানে আসুক আর দেখি আমরা কোনটা নেওয়া যায়। একটু হেল্প করেন, বুঝলেন? আপনার হেল্প মানে হেল্প করতে করে শিখি ইনশাল্লাহ। আচ্ছা, এরপর দেখি আমরা রিউড পিএনজি কাছাকাছি আনবো ভাই, একেবারে হুবহু এরকম না, আমরা কাছাকাছি একটা দেখে পাই কিনা। কাছাকাছি, কাছাকাছি একটা আনি। ভাইয়া এগুলাই ইন্টারেস্টে ভালো পাওয়া যায়, ইন্টারেস্টে বুঝ না। প্রিন্টারেস্ট পাওয়া যায়, প্রিন্টারেস্ট আবার ই করা লাগে, রেজুলেশন বানানো লাগে। এদিকে পাইয়ে গেলে তখন, না পাইলে যাবো আর কি, একটু দেখি, ঠিক না? যদি না পাই তখন যাবো আর, জি ভাই, কারণ এটা তোমার রেজুলেশন বানানো লাগবে, হাই রেজুলেশন থাকে না তো। এটা দিয়ে করা যাবে না, একটু দেখি। এটা ঢুকি, ঢোকার পর আর আসে তো আমার ই আছে, সাবস্ক্রিপশন আছে এখানে, দেখি তো। এইগুলো এগুলো দেওয়া যাবে না। নতুন একটা সাবস্ক্রিপশন পাইলে ভালো ছিল ভাই। হ্যাঁ, এই ভাই এই কোড পোডিয়াম লেখেন। উড কোড পোডিয়াম, দিয়াম। জি জি। উড পোডিয়াম লাগে তো গোল গোল পোডিয়াম আইবে আর কি, আমরা তো পোডিয়াম লিখলে আসবো না। পোডিয়ামে তো গোল গোল পোডিয়াম আইবে। আমরা একটু এর কাছাকাছি দেখে রাখতে চাই আর কি, দেখি পাই কিনা, সমস্যা নেই ভাই। এইটাও রাখা যায়, নামাই রাখি আর কি, দেখি। নামাইলাম, পাশাপাশি একটু দেখি, দেখতে তো সমস্যা নেই ভাই, আমার তো লাইভ প্রজেক্ট, আমি তো বলছি লাইভ প্রজেক্ট, ঠিক না? লাইভ প্রজেক্টে আছি আমরা। এই তো এর ভিতরে আসবে, এর ভিতরে আসবে কোনো একটা, এইটা না, এইখানে একটা আছে, এই একটা আছে, এইটা রাখা যায় ভাঙাচোরা না। এগুলোতে প্রোডাক্টের উপর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। প্রজেক্ট, জি 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 জি, ইন্ডেক্সে দেখি তো একটু। এইটা হইলে হয়তো, এটা একটু সোজা হইলে হয়তো, ঢোকে ভিতরে আসবে না আরো। এখানে রিলেটেড আর আসবে না, আসলে সিমিলার দেখি, রিলেটেড হইলো আমাদের হইতো আর কি, ঠিক আছে। এইগুলোর ভিতরে হইবে একটা, দেখি কোনটা করা যায়। সিমিলার ইমেজ, সিমিলার ইমেজের ভিতরে আমরা একটা নেই, এখানে সোজা একটা নেই, এইগুলো ঠিক আছে। আর এখান থেকে আমার একটা, এটা না, এইগুলোর ভিতরে এটা, এটা একটু অন্যদিকে কাইট হয়ে গেছে না, হোক কাইট হোক, দেখি কি করা যায়। ক্লিক করলাম, এটা ফিপিকে তো আছে, আর ফিপিকে তো আমার সাবস্ক্রিপশন আছে, সাবস্ক্রিপশন তো ওকে কার হয়েছে পড়ছে, যেটা থাকা ওইটা আসেনি। আচ্ছা, এটা হবে না, আমরা এখান থেকে নিই ভাই, ওই যাবো না, এখানেই আমাদের একটা, এইটা নেই ভাই, এটা আবার আলাদা হইবে আর কি, এখানে শ্যাডো আবার আলাদা হইবে। শ্যাডো এইটাই নেই, এইটাই নেই, এটা একটু একটু ভালো নেচার আছে, এইটা নেই ভাই, বেশি এই লাগবে না। তো এখানে পিএনজি আর জিপিসি না, পিএনজি আর জিপিসি দুইটাই নামাই।
নামাইলাম, হইলো, ঠিক আছে। এখন আমরা স্কাই আনি, স্কাই এটা একটু আছে না, ভিউটা কেমন দেখি একটু ভাই, একটু দেখি এটা ভিউটা কেমন। এই পিএনজি এটার ভিউটা কেমন, ভিউটা তো সোজা একটা আই লেভেলের ভিউ। এটা আমি একটু ভাই একটু দেখি, এটা আই লেভেলের ভিউ। এটা আপনার একটু পিএনজি করে ফেলে, এটা পিএনজি নামে নেই, একটু পিএনজি করে ফেলি। এটা পিএনজি করি, পিএনজি আপনার পিকুইজ দিয়ে আমি পিএনজি করি আর কি, এটা ভালো একটা কাজ করে। আমি একটু এটাও করি, ট্রিপোডিয়ামও দেই, ট্রিপোডিয়াম আছে অনেকগুলো, আছে অনেকভাবে। এখন এরকম আনলে তো ডাইরেক্ট দেখাইতে হবে, ডাইরেক্ট যদি পাই দেখাইলিস কি কমার, কারণ পাইতেছি না ওই যে ট্রিপোডিয়াম ব্যাকগ্রাউন্ড স্কাই। হ্যাঁ দেখি তো এই ভিতরে একটা পাইলে ওইটা কাজ হয়ে যাবে একসাথে। এইটা একটা আছে, ওদের খালি প্রসেসগুলো দেখি আর কি, বুঝছেন। এইটা নেওয়া আছে, এইটা করে, হ্যাঁ এটা ভালো হইবে, সুন্দর হইবে ভাই। আমরা ওরিয়েন্টেড পাইলাম না মনে হয়, পাইতেছি না আমরা। এই টাইপের দেখেন, এটা খুব মানে দেখতে কেমন লাগতেছে না, কিন্তু করার পর দেখুন অনেকটা মানে আমাদের মানে চোখে আই কিছু হবে ইনশাল্লাহ। কোনো একটা আনি, এটাই আনি জান, একসাথে এটা 100 জিবি আনলাম। স্কাইয়ের ক্ষেত্রেও ওটা ভালো আছে, একটু নেচার আছে। আসেন আমরা যাই সফটওয়্যার ঢুকে, আমরা ফটোশপ ওপেন করি। হ্যাঁ হয়তো এখান থেকে প্রিন্ট করা আছে, অথবা এইখানে গিয়ে সফটওয়্যার গিয়ে আমি ওপেন করি। ওপেন করার পর আরও কিছু কাজ আছে আমাদের, এগুলো আমরা পরে নামাই, কাজে মাঝখানে নামাবো। মানে কী কী লাগবে আমাদের, লিপ পাতা লাগবে, আরও কিছু আছে, এগুলো আমার নামানো আছে আর কি, যা যা লাগবে পরে নামাবো মাঝখানে। একটু ঢুকি আমরা। তো প্রথমে তো আপনার ফাইল সেট আপ করা, ডকুমেন্ট ক্রিয়েট করা। দেখেন এই ফাইলে গিয়ে নিউ, অথবা এখানে নিউ ফাইল, অথবা কন্ট্রোল এন। তো ফাইলে গিয়ে নিউ দিই, ফাইলে গিয়ে নিউ। এখন একটা ডকুমেন্ট নেই আমরা, ডকুমেন্টটা হচ্ছে আমরা 1080 নেই, কারণ এই ব্র্যান্ডের জন্য 1080 কাজ করে আর কি, 1:1 1080 300। এখানে নাম লিখে দিই মামিকা বেবি অয়েল ক্রিয়েটিভ। আচ্ছা RGB কালার, ঠিক আছে, তো গেট করলাম। এখন এর পরে কাজটা আমি করি কি জানেন, মার্জিন নেই। আমার কথা স্পষ্ট না ভাই? আচ্ছা একটু হেল্প করেন, মাঝখানে যদি কোনো সমস্যা হয় সাউন্ডে একটু বললেন। হ্যাঁ একটু অটোমেটিক কমে যায়, এটা কিছু একটা হয়েছে বুঝেন, এটা দেখবো মানে কী করা যায়। আপনি জানলে একটু জানেন তাহলে কী করা যায় এটা, ঠিক আছে ইনশাল্লাহ। না আপনি তো আসেন এই আসেন তো এই সেক্টরে, আমি তো ডিজাইন নিয়ে আসি। আচ্ছা মানে ঈর্ষা হয়, যখন দেখি ভালো ভালো ভিডিও কাজ করেন তখন দেখে ঈর্ষা হয় অনেক, কবে শিখবো। আচ্ছা এখন আলহামদুলিল্লাহ, এরপর মার্জিন ছাড়া ভাই খাতা যদি আমরা কিছু আঁকি, ছবি আঁকি, ভালো হয় না। তো ডিজাইনের ক্ষেত্রে মার্জিন নিয়ে নিই আমি প্রথম স্টেপ, আপনার ফাইল তৈরি করি, ডকুমেন্ট তৈরি করার পরে আমি মার্জিন নিই। ভিউতে গিয়ে গাইড, নিউ গাইড লেআউট। এখন এইখানে এগুলো টিকতে থাকলে কাটতে দেবেন, মানে অফ করে দেবেন। এই মার্জিনে ক্লিক করে যত নেওয়া যায় আর কি আপনারা আন্দাজ মতো নেবেন। এখানে 50 দেওয়া আছে, 50 পিক্সেল দেওয়া আছে, তো ওকে দিলাম, মার্জিন আসলো। আচ্ছা এই ভিউ মেনুতে এই গাইডস যদি আপনাদের আগের হয়, এটা তো 25-এর 2025, এটা আমার যদি আপনার আগের হয় 22, 20,
তখন এই গাইডের ভিতরে নাও ঢোকা লাগতে পারে, তখন এই সিরিয়ালি এইখানে থাকতে পারে। এই যে এই নিউ গাইড লেআউট আছে না লেখাটা, এই লেখাটা এইখানে থাকতে পারে। তো আমরা নিউ গাইড লেআউটে ঢুকবো যেখানে থাকুক, ঠিক আছে। ঢোকার পরে আমরা যদি কলাম রো ক্লিক করা থাকে, যদি আমরা উঠাই দেব, উঠাই দিয়ে এই যে মার্জিনে ক্লিক করব, যদি ক্লিক করা না থাকে ক্লিক করব। এবার টপ লেফট বোতাম রাইট, টপ মানে উপর, লেফট মানে এই বাম, বটম মানে নিচে, রাইট মানে ডানে, মানে কত পিক্সেল করে নিচ্ছে মার্জিন। তো আমি 50 করে নিচ্ছি, আপনারা আমাদের আন্দাজ মতো নেবেন আর কি। পিএক্স 50 পিএক্স দেবেন, দেওয়ার পরে 4টায় সমান ওকে দিলাম আর কি, মার্জিন আসলো। এরপর আমি সেভ করি ভাই, এরপর আমি সেভ করি যেন বারবার ওই সেভের ভিতরে থাকে, যেন কাইটটা আছে আর কি। তো এখানে লিখেছি ক্রিয়েটিভ 53, তার জন্য 52টা কাজ করে ফেলাইছি অলরেডি, আলহামদুলিল্লাহ, আলাদা শুক্রিয়া। 53 নম্বর কাজ সেভ দিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ বারাকা দান করেন, আমিন। তো এইখানে আসার পর এখন প্রোডাক্টের ছবিরে আমি ব্যাকগ্রাউন্ড আগে আনি যান। ফার্স্ট কাজ দেখেন, একটু ম্যানিপুলেশন আমি স্টেপগুলো দেখি, আমি আমার মতো করে বলি আর কি। ফার্স্ট কাজ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা বা ব্যাকগ্রাউন্ড আনা, মাশাআল্লাহ। ফার্স্ট কাজ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা, ব্যাকগ্রাউন্ড তৈরি করা। আর ব্যাকগ্রাউন্ড তৈরি করবো না ওইভাবে, তাহলে আরেকটা ডিজাইন তো করবো, সময় পাবো না। তো তৈরি করতে আপনার ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা আমার কাছে ভালো পারবেন ইনশাল্লাহ, আশা করি। তো আমরা একটা ভিডিও ওই ছবিটা আনি যেটা নামাইছি আমরা ডাউনলোডে, এইটা আনছিলাম, ঠিক আছে। এখন এসকে আনতে হইতো, আরও অনেক বিষয় থাকতো, অনেক সময় পেতাম, আরেকটা ডিজাইনের সময় পাবো না। তাহলে আমরা এইখানে এইটা আনছি, আনার পর প্লেস দিলাম। এইটা দেখুন অনেক সুন্দর ইনশাল্লাহ, দেখেন আই কিছু হবে। আনার পর এইটাকে আমি প্লেস এমবেড করছি ভাই, খেয়াল করেন, ফাইল প্লেস এমবেড, এইটা আমি একটু নিচে লাগাই দিলাম, লাগিয়ে দিছি। এখন টান দিয়া বড় করে দিই, বড় করে দিছি। এখন একটু উপরে দেখি, এখন নিচে তো ফাঁকা থাকে না, তো এটাকে আমরা একটু জায়গা করবো, মানে এটা এখানে দরকার হবে আর কি। এখন নিচে ফাঁকা না, মার্জিনটা হাইড করা যায়, কন্ট্রোল ধরে এল এর পাশে আছে আপনার ওই সেমিকোলন আছে নাকি, ওইটাই সেমিকোলন বলে আর কি। কন্ট্রোল ধরে এল এর বাম ডান পাশেরটা, তাহলে হাইট হবে। আবার কন্ট্রোল ধরে এল এর বাম পাশে যেটা সেমিকোলন, এটা ক্লিক করলে আবার আনহাইড হবে আর কি মার্জিন। তো হাইট হাইড করে রাখি, হাইড করে এইটাকে আমি এইটাকে আমি একটু নিচে আবার বাড়াবো আর কি এখান থেকে। সেক্ষেত্রে এইটা এখন স্মার্ট অবজেক্ট আছে এই ফাইলটা, তো আমি স্মার্ট অবজেক্ট বাদ দেওয়ার জন্য এই রাস্টারাইজ লেয়ারে ক্লিক করলাম আর কি, এই লেয়ারটায়। এখন রাস্টারাইজ কি স্মার্ট অবজেক্ট কি, এগুলো বিস্তারিত বলতে গেলে আবার আলাদা ক্লাস দরকার হবে। তো আমি একটু রাস্টারাইজ করে দিলাম, এখন রাস্টারাইজ আছে আর কি, এখন স্মার্ট অবজেক্ট নাই। এখন আমি এই যে এই একটা অপশন, একটা টুলস আছে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, দেখেন আমি এইগুলো ম্যানিপুলেশনই বলতে গেলে, কারণ এখানে নাই তোমার, এখানে তৈরি করবো। তো এখানে আমি এই যে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে আমি একটা জায়গাটা সিলেক্ট করলাম আর কি, ঠিক আছে। এখন 2025 হোক বা 22 হোক সমস্যা নেই, রাইট বাটন এখানে এই জায়গায় রাইট বাটন ক্লিক করে এই ফিল আছে, ফিলে ক্লিক করার পর এই অপশনে গিয়ে এখানে কন্টেন্ট অ্যাওয়ার, এই এখন অটোমেটিক ফিল হয়ে যাবে, দেখছেন ফিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট হয়ে যাবে, ডিসিলেক্ট করতেছি কন্ট্রোল ডি দিয়ে। এখন এইখানে দেখেন কেমন গদবাদা হয়ে গেছে না, এটা কাটতে হবে। কাটার জন্য অনেকগুলো টুলস আছে, অনেকগুলো অপশন আছে। একটা অপশন আছে এইটা করন স্ট্যাম্প টুল, এইটা দিয়ে করা যায়। সেইটা দিয়ে আপনি প্রথমে দেখাই দেবেন কোন জায়গাটা আপনি এখানে করবেন আর কি। এই তখন অলটা ধরে, মাউসের অলটা ধরে যেটা জায়গাটা শার্প আছে ভালো, ওই জায়গাটা সিলেক্ট করা ক্লিক করবেন একটা, তো এটা আপনি তাদেরকে দেখাই দিলেন। এবার আপনি করেন, ব্রাশ করেন, যখন দেখবেন না উপরে পাইতেছে তখন নিচে আরেকটা ক্লিক করেন অলটা ধরে, আবার একটা ক্লিক করেন অলটা ধরে, আর ক্লিক করেন অলটা ধরে, আর ক্লিক করেন অলটা ধরে,
আবার ক্লিক করুন অল্টার দিয়ে এগুলো আপনার কাজে লাগবে অন্য ডিজাইন কাজে লাগবে হ্যাঁ দরকারি এই ঠিক আছে না অনেকটা ঠিক আছে আর কি আর অপশন ছিল আরেকটা ছিল আপনার এইটা এই কোলন টুল এটা বলে আমরা স্পট হেলিং টুল হ্যাঁ এটা দিয়েও করা যায় এটা দিয়ে একটা এটা দিয়ে আবার এইগুলো কাটি আমরা এইখানে এগুলো ভালো দেখতেছে না কেমন লাগতেছে তো এই ছোটো বড়ো করার জন্য থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে ছোটো বড়ো করে তারপর ছোটো বড়ো করে এইটাগুলো একটু একটু মুছে দিই এটা মানে স্পট হেলিং টুলে আছে আরও অনেক অপশন আছে ছোটো অনেক সহজ কঠিন অপশন আছে তা আমি এই অপশনগুলো দেখে দেবো সহজে কারণ এইগুলোতে অনেক কাজ করতে পারেন আপনি ফেজের দাগ থাকে না এগুলো সুন্দর করে মুছতে পারবেন এই অপশন এই টুলস দিয়ে এই অনেকটা আমি সেই দেখছেন ভালো হয়েছে না এইখানে একটু এইখানে এইখানে একটা কাজ করবো আমরা এই যে এইখানে ভালো যে জায়গাটা না এই ভালো জায়গাটা আমরা সিলেক্ট করি করার পর পুরোটা সিলেক্ট করি পুরোটাকে নিচ পর্যন্ত করার পরে আমরা একটা কাজ করি এই যে মুভ টুল আছে না এখানে যাইয়া অলটা ধরিয়া তারপর আমরা কপি করি এখান দিয়ে একটু তাহলে আমাদের জায়গাটা একটু মানে ভালো মতো এই ব্যানে এই অলটা কন্ট্রোল ডি দিই এখন যে এইগুলো দেন না একটু আপনার আপনার কী বলে এটাকে যে একটু রিঅ্যাক্টার দেখা যাচ্ছে সেক্ষেত্রে আবার আপনি স্পিড হেলিং টুল দিয়ে করেন একটু সেক্ষেত্রে মিশে যাবেন আর কি দেখছেন মিশে গেছে না এই মিশে গেছে ঠিক আছে আমাদের এই জায়গাটা ভালো হয়েছে আর কি পাশাপাশি এইগুলো একটু চাইলে ই করে দিতে পারেন ব্রাশ টুল দিয়ে করা যায় মানে অনেক অপশন আছে আর কি ভালো অনেক সহজ অনেক কঠিন অপশন আছে সমস্যা নেই এই হয়ে গেল এরপর একটু এইটা মুছে ফেলাই তাতে করে ভাই শেখার জন্য দরকার কিন্তু ধৈর্য ভাই ধৈর্য মানে সবর সবরের অত সবর বিষয়ে আলাদা অত কোরআনে বলছে কি জানেন বলছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন অলটা ধরে ভাই নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে অলটা ক্লিক করে ধরে আপনি সিলেকশন টুলে থাকতে হবে আসলেন এই সিলেকশন টুলে মার্কিউ টুল রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল আসলেন এখন নির্দিষ্ট জায়গা আপনি সিলেক্ট করার পর এখন এই যে মুভ টুলে যাওয়ার পর আপনি অলটা ধরবেন অলট্রা এখন কপি হইবে জায়গাটা দেখছেন আবার কন্ট্রোল ডি দেন ডিসিলেক্ট কিন্তু ওই লেয়ারটার রাস্টটা থাকতে হইবে এসএর মধ্যে থাকলে হইবে না আচ্ছা অনেকটা হয়েছে আমাদের সুন্দর হয়েছে মিশ হয়েছে ব্রাশ টুল দিয়ে করা যায় ব্রাশ টুল আনার পর একটু কমাই দিলাম ফ্লো কমাই দিয়ে অলটা ধরে কালার নিই একটা নির্দিষ্ট কালার নিই এই কালারটা নিয়েছি নেওয়ার পর আমি একটু বড় করে এখানে আপনার এখানে বড় করার এই মানে এখানে ব্রাশ করে দিই তাও হয় বুঝতে পারছেন এই নিচে জায়গায় ব্রাশ করে দিলে হয়ে যায় মানে অনেক অপশন আছে আর কি যেটা ব্যবহার করি আচ্ছা আমার এই ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেকটা ঠিক হয়েছে দেখছেন অনেকটা ক্লিয়ার হয়েছে এখানে একটু ক্লিয়ার করে দিই এখানে একটু ঠিক করে দিই এই জায়গায় একটু মিস করে দিতে পারি দেখছেন আচ্ছা ঠিক আছে তোমাদের ব্যাকগ্রাউন্ডে যে এইটা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখন আমরা সিলেকশন টুল আছে এইটা আবার স্মার্ট অবজেক্ট করে দিই আর কি এইটা আবার স্মার্ট অবজেক্ট করে দিই রাইট বাটন তারপরে এখানে কনভার্ট স্মার্ট অবজেক্ট এই যে আছে এখন স্মার্ট অবজেক্ট আছে স্মার্ট অবজেক্টের উপকারিতা কি ভাই এইটা কখনো ছোট যদি করেন ছোট তখন এটা যে বড় করেন আবার ছোট করার পর যদি বড় করেন তখন ফাটবে না ছোট কলে যেটা থাকবে বড় কলে একই সাইজ থাকবে আর কি এই একটা বিষয় আবার এখানে অনেক বিষয় আছে অনেক অপশন আছে আর কি অত বেশি লাগবে না এখন এই যে ব্যাকগ্রাউন্ড আসছে আমাদের ঠিক আছে না এই ব্যাকগ্রাউন্ড থাকুক ব্যাকগ্রাউন্ডে কাজ আছে আমাদের পরে করি আর প্রোডাক্টের ছবি আনি আমরা ফাইল প্লেস এমবেড যে ফাইলের প্রোডাক্ট ছবি রাখছেন আপনি ওই ফাইলে যাবেন প্রোডাক্টের ইমেজ আমি ওই যে একটা ওইটাই আনবো একটা এটা আনছি প্লেস আনার পর এই প্রোডাক্ট ছবি রাখলাম আর কি ঠিক আছে এখন
এখন দেখেন একটা বিষয় বুঝছেন, একটু খেয়াল করেন একটা বিষয়, যে এই যে ব্যাকগ্রাউন্ডে বেলার একটু কম আছে, একটু বেলার বেশি করা দরকার। বেলার মানে এই যে ঝাপসা, আর একটু স্মিথ, একটু বেলার বেশি হইলে আর একটু সাদা হইলে ভালো লাগবে আর কি, মনে হইতেছে আমার কাছে। সেক্ষেত্রে কী করণীয় আমাদের, সেক্ষেত্রে একটা ভালো করণীয় হচ্ছে যে মানে ব্যাকগ্রাউন্ড দেখেন কি করি, এই যে এইটা, এই জায়গাটা আমরা এই যে কাঠের জায়গাটা, এই কাঠের যে আপনার টুল টেবিলটা, এটাকে আমরা সিলেক্ট করি, রেক্টেঙ্গেল মার্কেট টুলে যাইয়া আমরা একটু সিলেক্ট করি আর কি। সিলেক্ট করছি, আর এইটাকে আমরা এই লেয়ারে আছি কিন্তু ভাই, যে ছবি লেয়ারে কন্ট্রোল জে দেই, তাহলে একটা কপি ভ্যান, কপি এইটা ডুপ্লিকেট ভ্যানে যেটুকু সিলেক্ট করছি আর কি, কন্ট্রোল জে। এই দেখছেন এই ছবি ছিল, এখন আমাদের দেখেন কন্ট্রোল 0 দেই, এই দেখেন এই ছবি অফ করি, এই দেখেন এইটা কপি হয়ে গেছে, কন্ট্রোল জে দেওয়ার কারণে একটা ডুপ্লিকেট কপি হয়েছে আর কি। ভিডিও দেখে করবে আসলে সমস্যা নেই, হয়েছে না? আচ্ছা, এরপর আমি এই যে যেটা কপি করছি এটা একটু বড় করে দিই, কন্ট্রোল টি দিই, একটু বড় করি, একটু বড় করছি, অথবা নিচেরটা আমি একটু কি করি, একটু নিচে নামাই দিই, তাহলে হইবে। নামাইলাম, নামানোর পরে এই যে এই লেয়ারটা যেটা পিছনে, সামনে তো আছে আমাদের এইটা, ওইটাকে একটু বেশি ব্লার করে দিই। ফিল্টার ব্লার গ্যালারি, না ফিল্টার ব্লার গৌসিয়ান ব্লার, এটা গৌসিয়ান ব্লার বলে আর কি। এইটাকে আমি একটু বাড়াই দিই, এই দেখেন একদম ব্লার বাড়তেছে, দেখছেন? একটু বেশি ব্লার করে দেবো আজকে, কারণ একটু প্রোডাক্টের উপরে চাই যে হাইলাইট করুক, দেখি কত বাড়ান যায়। এই এই ঠিক আছে। এখন দেখেন এখানে একটা শার্পনেস হয়ে গেছে, বোঝা যায় আসলে এটা বসানো, দেখেন এখানে। কিন্তু ব্লার, আপনি যদি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলেন, ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনার ভাইয়ের অনেক ভালো অভিজ্ঞতা আছে, আপনার মানে আমাদের, আপনার ওমর ফারুক ভাইয়ের, ভাইজানের যে ক্লাস নিচ্ছে আপনাদের, এক সময় সারাদিন ক্যামেরা নিয়ে থাকতাম, তো সেক্ষেত্রে জানি যে বেলার ধরেন ওই ওই শুধু এইটা ধরবে না, এইখান থেকে বেলার হইতে হইতে যাইবে, অল্প বেশি বেশি করতে 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 এই সব নিয়ে যাইবে। তো এই যে টুলটাও এখন একটু বেলার হওয়া দরকার, এখান থেকে অল্পই অল্পই বেশি তারপর দিয়ে যাবে আর কি। তো এটাকে আগে স্পান অবজেক্ট করে দিই। এখন এইটারে ফিল্টার ব্লার গ্যালারি টিল্ট শিফট, এই টিল্ট শিফটে ক্লিক করার পর এই একটা অপশন আসছে, এইখানে এই জায়গাটা হচ্ছে 0, এইখান থেকে আবার শুরু হয়েছে অল্প অল্প করে 5 10 15 20 করতে 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 এরপরে হচ্ছে আবার 100, বুঝছেন? এইখানে 0, এরপরে 5 10 করতে 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 এইপর আবার এসে 100। তা আমরা এইটাকে আমরা নিচে নিয়ে যাই, এবার এই পাশে 0 পুরো, তোমার এই পাশে আমাদের বেলার লাগবে না, এই পাশে আমার বেলার লাগবে না, এইটাকে আমরা একটু নিচে নিই, নিচে নেওয়ার পর এই দেখেন একটু নিচে নামাই, একটু নিচে নামাই, এই 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 দেখেন বিষয় বুঝছেন? বিষয়টা বোঝার চেষ্টা করেন কি করতেছি। এই দেখেন এইখানে আমরা একটু আমাদের ম্যানিপুলেশন করতেছি না বিষয়টা, এই দেখেন ওকে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এখন বোঝা যায় না আসলে বেলার এরকম ছিল আর কি, ঠিক আছে না? শুধু এইটা দেখেন না, প্রোডাক্টের উপরে দি পড়লো না। না 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 প্রোডাক্ট আমি তো এই লেয়ারে করছি কাজটা ভাই, প্রোডাক্টের লেয়ার তো উপরে, আমরা এই লেয়ারেই করছি, দেখেন এই লেয়ারে দেখছেন, এইটা দেখেন এখানে স্পষ্ট হার্ট, তো এইটা আমি একটু হালকা একটু ব্লার করছি, দেখছেন? এখন এখানে একটা ফলো তৈরি হয়ে মিশে গেছে এটার সাথে, বুঝতে পারছেন? আচ্ছা, কন্ট্রোল 0 দিই, এরপর এইটাকে আবার এখন আমার ছেলে স্পেল অবজেক্ট করে দিতে পারে, এইটা ধরে কন্ট্রোল ধরে এইটা আবার এটা স্পেল অবজেক্ট করে দিই, দুটো এক করে দিই, এখন এক হয়ে গেছে আবার। আচ্ছা, এইটা আমরা লিখি ব্যাকগ্রাউন্ড, বিজি লিখি ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ডে আমরা একটু কালারটা ঠিক করি, সেক্ষেত্রে এইটা আছে, এইটা আমরা একটু ফিল্টার যাই, ক্যামেরা ফিল্টারে যাই, একটু কন্ট্রাস্ট বাড়াই, একটু কন্ট্রাস্ট বাড়াই, হাইলাইটটা বাড়াই, কমে দেখি কি কোনটা দরকার হয়, একটু বাড়াই দিই, সাদা হোক ব্যাকগ্রাউন্ডটা, একটু হালকা বাড়াইছি, শ্যাডোটা শ্যাডো একটু কমাই, হোয়াইট কমাই, ব্ল্যাক বাড়াই দিই, টেক্সচার থাকবে, ক্লারিটি কমবে, ক্লারিটি কমার পর
এখানে নয়েজ কালার নয়েজ এগুলো একটু বাড়াই দেবেন, তাহলে শার্প হইবে। এই শার্পনেসটা বাড়াই দেবেন, তাহলে এগুলো কমাই বাড়াই দেবেন আর কি। আচ্ছা, একটু কাজ হয়েছে আর কি, একটু 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 কাজ, ভালোই কাজ হয়েছে। এরপরের কাজ কি, এই ব্যাকগ্রাউন্ড আমাকে এখন ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছি, খালি প্রোডাক্ট রাখছি, খালি প্রোডাক্ট কোনো কাজ করি না আর কি, শুধু পিএনজি করে আনছি। এখন আমার দুইটা বিষয় আছে, একটু আনিয়ে নিই। এক হচ্ছে লোগো, আর হচ্ছে কল টু অ্যাকশন। এগুলো তৈরি করবো না আমরা, আমার তৈরি করা লাগবে তো আমার, কিন্তু আমার তৈরি করা আছে, সেক্ষেত্রে আইন নিয়ে নিই। আগের কোনো একটা ফাইল ওপেন করে আমি একটা আইন নিয়ে নিই, কোনো একটা ফাইল ওপেন করে আমি একটা আইন নিয়ে নিই। আচ্ছা, এইটা করছি আগে, তো এইটা আমি এই প্রোডাক্টের লোগো, মানে ব্র্যান্ডের লোগো লক করা, এই ব্র্যান্ডের লোগো এইটাকে আমরা নেই, এটা আমাদের আর তো আনা লাগবে না। এইটাকে আমরা নিয়েছি, এই রাখছি, কালার করে দিই। আচ্ছা, আর এই যে কল টু অ্যাকশন, এখানে কল টু অ্যাকশন উপরে লক করা, এতে কল টু অ্যাকশনটাকে আমরা নিয়ে যাই। এগুলো আমাদের ব্র্যান্ডের জন্য ঠিক এক রাখতে পারি কি। লোগো কি আপনি বানাইছেন? লোগো না ভাই, লোগো আমাকে ক্লায়েন্ট দিয়েছিল আর কি, ডিজাইন আমি করতে চাই নিয়মিত। আচ্ছা, লোগো আর লেবেল আমি করিনি ভাই, করিনি এই ব্র্যান্ডের জন্য আর কি। এই সবাই যে দেবে এরকম না, এটা হাইট দিয়ে আইছে আর কি, একজনের কাজ করে তার কাছ থেকে আপনার রেফারেন্স পেয়ে আমার আসছে কাজ দিতে। আচ্ছা, এই তো ব্যাকগ্রাউন্ড তৈরি হলে এগুলো লক করে দিই, এগুলো তো আপনার আমাদের তৈরি করতে হবে, আগে পরে আনিয়ে রাখলাম, কলটা একটু লক করে দিলাম। আচ্ছা, এখন প্রোডাক্টটা একটু ভালো লাগতেছে না, প্রোডাক্টের একটু কাজ করি, প্রোডাক্ট কালারটা কেমন লাগতেছে একটু কাজ করি। প্রোডাক্টের লেয়ারে আসি, এরপরে ফিল্টার, ক্যামেরা ফিল্টার। এখন প্রোডাক্টে কী করা যায় একটু দেখি তো, এক্সপোজার মানে একটু লাইট বাড়ানো, একটু লাইট বাড়াই, হাইট বাড়ছে, কন্ট্রাস্টটা বাড়াই, হ্যাঁ কন্ট্রাস্টটা বাড়ছে, হাইলাইটে কোনো কাজ নেই, লেখা দেখাইবে না, এই ছোটো ছোটো লেখা রাখছেন, লেখা হাইলাইট দিলে লেখাগুলো বোঝা না, তো কমাইলে ঠিক আছে, কমাই দিলাম। শ্যাডো বাড়াই দিলাম, হোয়াইট কমাইয়া ব্ল্যাক বাড়াই দিলাম। আচ্ছা, টেক্সচার বাড়াই দিই, ক্লারিটি কমাই দিই, এর নয়েজ রিডাকশন বাড়াই দিই, শার্পনেসটা বাড়াই দিই, এইগুলো বাড়াই দিই। এই দেখছেন একটু ভালো একটা কালার আসছে না, এই ছিল এখন এরকম। আচ্ছা, গেল। এখন ম্যানিপুলেশনের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে লাইট সোর্স খেয়াল করা, লাইট সোর্স আসলে কোন দিক থেকে লাইটটা আসতেছে আর কি। এখন আমি দেখতেছি লাইটটা এই দিক দিয়ে আসতেছে, কিন্তু আমি চাইতেছি লাইটটা এদিক দিয়ে আসুক, যাতে আমার প্রোডাক্টটা দেখা বা এই লোগোটাও স্পষ্ট হয়। সেক্ষেত্রে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু ফ্লিপ করে দিই, মানে ঘুরাই দিই, এই পাশে নিয়ে আনি, কন্ট্রোল টি দিয়ে একটু ফ্লিপ করে দিই। এইখানেও তো অপশন আছেই, না থাকলে এই ভিতরে আছে, এটা হচ্ছে এই কই গেল, এই ফিলিপ, এই হরিজেন্টাল। ভাই কিছু বলছেন? না ভাই। আচ্ছা ঠিক আছে, বলবেন ইনশাল্লাহ, কোনো কিছু মাঝখানে যদি দরকার হয় বলবেন ইনশাল্লাহ। ফিলিপ হরিজেন্টাল। এই এখন দেখেন সামান্য একটা বিষয়, এইটা মাথায় রাখতে আমাদের। এখন দেখেন প্রোডাক্টের লোগোটা ভালো লাগতেছে না দেখতে, শুধুমাত্র ফিলিপ করে দিলাম এই জায়গাটা, এই দেখেন এখন দেখেন লোগোটা দেখা যাইতেছে স্পষ্ট, দেখছেন? আচ্ছা, না দেখা গেলে ওই পিছে আমরা ব্রাশ করে দিতাম, সাদা ব্রাশ করে দিতাম, এখন দেখা যাইতেছে। আর এই পাশ দিয়ে লাইট সোর্স দেখেন, এই পাশ দিয়ে লাইট সোর্স, তাহলে এর মধ্যে লাইটের আলোটাই পড়বে কোন জায়গায়, আমাদের প্রোডাক্টের গায়ে এই পাশ দিয়ে পড়বে, আর এই পাশটা আমাদের প্রোডাক্টের শ্যাডো। লাইট সোর্সটা দেখেন যদি না থাকে তখন তৈরি করতে হবে না, তখন এই ব্যাকগ্রাউন্ডের উপরে নতুন একটা লেয়ার নেবেন, নিয়ে ব্রাশে যাবেন, কালারে ক্লিক করে আপনি যেই কালার এখানে আছে ওই কালারের ভিতরে আপনি সাদা নেবেন, যে ওই কালারের ভিতরে সাদা, লাল থাকে লালের ভিতরে সাদা আছে না এরকম, তো এই যেখানে যা আছে ওই কালারের উপরে একটু সাদা নেবেন, ওকে দেবেন, ওকে দিয়ে একটু ফলো কমাই টুমাই দেন, দিয়ে সেলে বিলানিং অপশন যেগুলো লাগে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে দিয়ে এখানে আপনার কালার ডোজ দিলাম, দেওয়ার পর এখানে একটু আপনি ব্রাশ করে দেন, তাহলে এই ঠিক আছে। এই লাইট সোর্স ভাই, এবার যে লাইট, এবার যে ডার্ক, তো এবার একটু ডার্ক করলে ভালো হয়, হালকা একটু আমার এই জায়গাটা দেখি তো, একটু ডার্ক করে দেখি তো। এই যে প্রোডাক্টের উপরে আমরা একটু
অনেকভাবে করা যায় ভাই, আমি তো লেয়ার নিছি, এইটা লেয়ার না নিয়ে এইখানে আপনার ব্লেন্ডিং অপশন আছে না, এই এক্সপোজার নিয়ে করা যায়, আমি এক্সপোজার নিয়ে করি, এক্সপোজার নিয়ে করা যায়, এই কাজটা এক্সপোজার নিয়ে করা যায়, তো আমি করছি ব্রাশ দিয়ে আর কি, এই এক্সপোজার একটু কমাই দিই, লাইট কমছে দেখছেন। এবার এটা একটু দেখি, একটু হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, এই এখন এই যে এইটা মানে অ্যাডভান্স লেভেলে বুঝছেন, অ্যাডভান্স যাবো না, অ্যাডভান্স ইনশাল্লাহ পেইড করছে, নাহলে যারা নতুন আছে এক কষ্ট হয়ে যাবে। তো আমি লেয়ারই নেই, নিয়ে এইখান থেকে আমি এই যে কাঠের কালার নিয়ে, কাঠের কালার ভিতরে আবার কোনটা কালো আছে আর কি, এই নিলাম। এরপর আমি একটু ব্রাশ করে দিই, এদিকে একটু মানে ওদিকে যেহেতু এই লাইট আছে, এদিকে হালকা একটু ডার্ক করে দিই জায়গাটা, এই পেজটা একটু হালকা একটু ডার্ক করে দিই, এই ঠিক আছে, বেশি গেলে কম হন দাঁড়ান। আর শ্যাডোর ক্ষেত্রে বা ডার্কের ক্ষেত্রে মাল্টিপ্লাই হইবে ব্লেন্ডিং অপশন, অপাসিটি কমাই দিই একটু, এই ঠিক আছে, আমার মনে হইতেছে ঠিক আছে, এই লাইট এই ডার্ক। এখন এই গেল লাইট সোর্স তৈরি করছি আমরা, প্রথমে গেল ব্যাকগ্রাউন্ড, দেখেন ম্যানিপুলেশনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড না থাকে তৈরি করা সব কিছু মিলিয়ে টিলিয়ে। এরপর গেল কি আমাদের লাইট সোর্স না থাকলে তৈরি করতে হবে। এরপর ভাই লাইট অন প্রোডাক্ট, শ্যাডো অন প্রোডাক্ট আপাতত। এরপর যদি যখন আমরা এলিমেন্টস আনবো, কোনো এলিমেন্টসের উপর আবার এলিমেন্টস অন লাইট অন এলিমেন্টস, শ্যাডো অন এলিমেন্টস, প্রত্যেকটা এলিমেন্টস পাতা আনি বা যে কোনো কিছু আনি, ওইগুলোর উপরেও আবার লাইট শ্যাডো দিতে হবে। আপাতত এইটার গায়ে দিই, পরে আবার এলিমেন্টস আনতেছি। তো প্রোডাক্টের উপরে অনেকভাবে করা যায় ভাই, ব্লেন্ডিং অপশন এইগুলো করা যায়, এগুলো করলে অনেক অ্যাডভান্স, তো এগুলো কষ্ট হয়ে যাবে বুঝতে অনেকের। তো আমি লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে ব্ল্যাঙ্ক লেয়ার, সাদা লেয়ার মানে ব্ল্যাঙ্ক কিছু নাই। তো এইটাকে আমি রাইট বাটন ক্লিক করার পর এই দেখেন কোনটার উপরে রাখছি আমি, প্রোডাক্টের উপরে, খেয়াল করে। আর প্রোডাক্টের গায়ে লাইট শ্যাডো দেবো, এই পাশ দিয়ে শ্যাডো, এই পাশ দিয়ে লাইট, এই মানে এই পাশ দিয়ে লাইট দেবো, আর এই পাশ দিয়ে বিপরীত শ্যাডো প্রোডাক্টের গায়ে। সেক্ষেত্রে আমি সংক্ষেপে যেটা করা যেটা দেখাইতেছি, আর অনেক অপশন আছে আর কি, যে সংক্ষেপে দেখাই। প্রোডাক্টের উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিছি, এই লেয়ারটাকে আমি করবো কি ভাই, রাইট বাটন ক্লিক করার পরে ক্লিপিং মাস্ক, এই ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটা ক্লিক করব। এটা একটা এরর আসছে দেখছেন, এটা ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, আবার এখানে দেখেন, এখানে আপনি ওইটা নাও যান, অলটা ক্লিক করে সমান মাঝখানে আসেন, এই দেখেন অপশন আসছে, ক্লিক করেন, এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে আর কি। এখন এই লেয়ারে যা যা আপনি ড্র করবেন, আঁকবেন, এই দেখেন সব এই শুধু এই প্রোডাক্টের গায়ে পড়বে, এই পিএনজি এটা গায়ে পড়বে। আচ্ছা, তো এইখানে আপনি এখন দেবেন লাইট, সেজন্য দেন স্ক্রিন বা অন্য অপশন আছে, দেন স্ক্রিন দেন, দেওয়ার পর এইখানে কালার নেবেন কোনটা জানেন, এই যেটা আছে ব্যাকগ্রাউন্ডে সবখানে ওইটাই নেন। এরপর ছোট করেন, থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করেন, ছোট করার পর ফলো কমাই দেন। ভাই লেয়ারটা ক্লিপিং মাস্ক কেন করছেন? এই লেয়ারে যা যা করবেন, যেইটার উপরে যেই লেয়ারের উপরে আমি ক্লিপিং মাস্ক করছেন। সাউন্ডটা কমে গেছে ভাই। আচ্ছা, বুঝেন এই স্টেপগুলো, বুঝেন ভাই। তো এইখানে এই একটা লেয়ার নতুন লেয়ার নিছি আমি, এই যে এইটা প্রোডাক্টের লেয়ারটা দেখছেন, পিএনজি করা প্রোডাক্টটা, এর উপরে আমি ক্লিপিং মাস্ক করছি, এইটার উপরে মানে এই প্রোডাক্টের উপরে। এখন এই লেয়ারে যা যা আমি কাজ করবো সব এই শুধু প্রোডাক্টের গায়ে পড়বে, ব্যাকগ্রাউন্ডে যাবে না, দেখছেন। এই দেখ শুধু এই মাস্ক দিয়ে যদি আপনি অন্য কোনো জায়গায়ও ইয়া করেন, শুধু এই জায়গাটায় পড়বে, বাইরে কোনো জায়গায় পড়বে না ক্লিপিং মাস্ক করার কারণে। এটা শুধু পিএনজি, এখানে পিএনজি ছাড়া আর নাই কিছু, এই দেখানি। আচ্ছা, এখন আমি এইখানে এটা নেওয়ার পর স্ক্রিন মোড দিলাম। এখন এইখান থেকে আমি লাইট নিছি, এখন ফলো কমাই দেন, মানে কমাই দিয়া এখন আস্তে আস্তে এখানে ব্রাশ করেন, যেখানে যতটুকু মনে হয় দরকার, আস্তে আস্তে ব্রাশ করেন, আস্তে আস্তে ব্রাশ করেন, আস্তে আস্তে ব্রাশ করেন। আস্তে আস্তে ব্রাশ করেন, আস্তে আস্তে ব্রাশ করেন, করছেন।
আচ্ছা এইগুলো লাইট দেখেন লাইট কিন্তু ভালো মতো পড়ছে আর কি। আচ্ছা এরপর হিসাবে আপনি দেখেন বুঝেন, এরপর এই পাশে শ্যাডো, এইগুলো লাইট অন এইগুলো নাম লিখতে হয় আর কি, আমি লিখি নেই কারণ সময় তো নাই এই সব নিয়ে গাড়াগাড়ি করে সব পেড ক্লাসে কালে ধরে দিয়ে দেখাম ইনশাল্লাহ। নতুন লেয়ার নিলাম, আর একটা এইটাকে আবার ক্লিক মাস্ক করে দিলাম। এইটা এই প্রোডাক্টের উপরে পড়ছে, কিন্তু এইটা পড়ছে যেহেতু এইটাও পড়ছে, দুইটা মিলে এইটার উপর পড়ছে। এখন এইটা যেহেতু শ্যাডো সেজন্য ব্লেন্ডিং অপশন হবে মাল্টিপ্লাই। এরপর প্রোডাক্টের গায়ে আমি এই পাশ দিয়া ওই পাশ দিয়ে লাইট দিছি, এই পাশে শ্যাডো হইবে। এইখানে তো লাইট আছেই, সেজন্য অল্প লাইট পড়ছে, এইখানে শ্যাডো হইবে না, শ্যাডো হইবে আপনার এই পাশটাতে, এই নিচ দিয়া এই পাশটাতে। ও শ্যাডো তো করি নেই, এই কালার প্রোডাক্টের গায়ে কালার নেব আমি, পিক করার পর আমি এইখান থেকে এই যে প্রোডাক্টের গায়ে যে কালার ওই কালারের ডার্ক কোনটা আছে এটা নেব। এখন আমি ব্রাশ করি আস্তে আস্তে। আচ্ছা এই দেখেন একেবারে এই নিচ এইটাও করি, এখানেও করি, কারণ এখানে লাইট শো দিয়ে বসাবো, বুঝছেন। এই ঠিক আছে, এই দেখেন লাইট নিয়েছি, এই শ্যাডো নিয়েছি, এই শ্যাডো এই লাইট, এইগুলো লাইট অন প্রোডাক্ট, শ্যাডো অন প্রোডাক্ট। এই দেখেন এই শ্যাডো এই লাইট, স্টেপগুলো খেয়াল করেন। এরপর বেস শ্যাডো, স্টেপগুলো মনে রাখেন খেয়াল করেন। ওই একজন ক্লায়েন্ট ম্যাচ করছে ক্লায়েন্ট মানে, আলহামদুলিল্লাহ। তো এইখানে বেস শ্যাডো এখন এই প্রোডাক্টের নিচে হবে, কিন্তু প্রোডাক্টের লেয়ারটার নিচে। তো প্রোডাক্টের লেয়ারের নিচে আমি ক্লিক করে নতুন লেয়ার নিই একটা, এটা প্রোডাক্টের লেয়ার নিচে পড়ছে। এখন এখানে একটা বেস শ্যাডো পড়ে, বেস শ্যাডোকে জানেন চেক করে একটা শ্যাডো পড়ে, দেখেন আপনারা যখন আপনাদের সামনে তো আছে লাইট মাইট পড়ে না কম্পিউটারের গায়ে, দেখেন চেক করে একটা শ্যাডো পড়ে হার্ডভাবে, এরপর ছড়াইয়া যায় আবার, মানে অনেকখানি ওইটা আবার চেকোনা মানে ছড়াই যায় অনেকখানি। আর প্রথমে একটা চেকোনা একটা শ্যাডো পড়ে, ওইটাকে বলা হয় বেস শ্যাডো, বেস। তো বেস শ্যাডো নিয়ে প্রথমে আমরা মানে এখন স্টেপে, তো এই লেয়ার এই প্রোডাক্টের লেয়ারের নিচে আমি নতুন লেয়ার নিলাম আর কি, এটা মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে ব্রাশ টুল, এই যে কালারটা আমরা নেব, যে এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা নেব, যে এখানে কালারটা আছে এই কালারটা আছে, এখন ওইটার ভিতরে আমি কালো নেব। এখন যে ব্রাশটা আছে না, ব্রাশটাকে চ্যাপটা করতে হবে, চ্যাপটা করতে হবে। আরও অনেকভাবে করা যায়, যেটা ফুল নেওয়ার পর এইটা ক্লিক করার পর আমি চ্যাপটা করে আমি অনেকে বসাই, কিন্তু এইটা প্রপারই না, এই সাময়িক চলে আর কি, কিন্তু প্রপার না। প্রপার জন্য কী করতে হবে, যে ব্রাশে আছি, এরপর এই যে দেখেন এই ব্রাশ অপশন থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করার পর এই যে এইটা এখানে গোল বিষয়টা শিফট ধরে এটা টান দেন, সমান হয়েছে না। এখন এইগুলো টান দিয়ে আপনি ব্যাখ্যা করে দেন, চেকন করে দেন। এরপর এই যে ফলোটা কমাই দেন, ফলো একটু বেশি থাক, থাকার পরে আরও ছোট করেন বা জুম করেন। এখন ছোট করে এইখানে চেকন করে বেস শ্যাডো দেন, বেস শ্যাডো চেকন করে বেস শ্যাডো, বুঝছেন, চেকন করে বেস শ্যাডো, চিকন করে বেস শ্যাডো, যে প্রোডাক্টটা যে ওই গায়ে লাগছে ওই জায়গাতে কাঠে, বেস শ্যাডো চিকন করে বেস শ্যাডো চিকন করে দেখেন যে প্রোডাক্টটা যে গায়ে লাগছে। এর বেস শ্যাডো দেখেন মানে প্রোডাক্টটা যে নিচে লাগছে আর কি। এরপর আসেন আমাদের বেস শ্যাডো গেল, এখন মেইন শ্যাডো, মানে প্রোডাক্টটা লাইট কোন দিকে, এদিকে না ভাই, তাহলে শ্যাডো হবে কোন দিকে দেখেন, বুঝে আমি এই ব্রাশ নেই একটু দেখে বোঝানোর জন্য গোল করি আবার। এই দেখেন লাইট আছে এদিকে, তাহলে শ্যাডো হবে কোন দিকে, এদিকে, ঠিক না। লাইট যদি এদিকে তাহলে শ্যাডো কোন দিকে, এদিকে। লাইট যদি সমান মাঝখানে তাহলে শ্যাডো যদি এইদিকে সরে যেত। এখন যদি লাইট এদিকে এই জায়গাটাতে এই জায়গাটা
সেক্ষেত্রে আমাদের শ্যাডো হবে এদিকে, বুঝতে পারছেন? এখনও একটা অপশন আমরা একটু একটা অ্যাপ্লাই করি। অনেক অনেক পদ্ধতি আছে আর কি, বিরাজ দিয়ে করা যায়, টুল দিয়ে করা যায়, অনেক কিছু আছে। আমরা একটা পদ্ধতি ইউজ করি, এই প্রোডাক্টের লেয়ারই আমরা ক্লিক করা থাক। তো এখানে রেক্টেঙ্গেল মার্কেট টুলে যান, যাওয়ার পর এই প্রোডাক্টের অর্ধা নেন, পুরো না লাগে না, অর্ধা বা একটু কাছাকাছি নেন, পুরোটা তো এখানে জায়গা নেই, বড় খেতে পারবেন না, দেখেন। অথবা পুরোটা নিতে পারেন। আমি সংখ্যাটা শিখাই ভাই, অনেক কঠিন শিখাতে আপনাদের অনেক চাপ পড়ে মাথায়, আমি সংখ্যা শিখাই। তো এই প্রোডাক্টটাকে আপনি একটা কপি করেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জে, ডুপ্লিকেট হয়েছে দেখছেন? তো এইটা তো ক্লিক মাস্ক আছে, এটা সরান লাগবে না, নিচেরটা আসেন। নিচেটা আসার পর এটা থাকা অবস্থায় কন্ট্রোল টি দেন, দেখছেন? ও এইখানে দেখেন সরাই গেছে, কিন্তু প্রোডাক্ট ছাড়া, প্রোডাক্ট হচ্ছে এই চেকন এইটুকু, কিন্তু বাইরে সরাই গেছে না। এই জন্য আপনি এইটাকে আবার দুইবার কনভার্ট করেন, দুইবার, এই একবার আবার করেন দুইবার। এখন ঠিক আছে, দেখেন কন্ট্রোল টি, এই এখন দেখেন ছোটো হয়ে গেছে, চেহনই আসছে। এখন ধরেন কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল ধরার পর এই যে অপশনটা এইখানে ক্লিক করে আবার টান দেন, টান দিয়ে এই পাশে নিয়ে আসেন। অনেক অপশন আছে, আমি এইটা দেখাই, এই পাশটাতে নিয়ে আসেন। এই পাশটাতে আপনি নিয়ে আসেন। এখন দেখেন এখানে ঠিক আছে, এটা একটু চাপাই দেন এদিকে। এই এখন এই যে এইটাকে একটু কালা করতে হবে না, সেক্ষেত্রে এই লেয়ারের উপর থাকা অবস্থায় আপনি এইখানে দেন, এফেক্টসে দিয়ে এই কালার ওভারলে ক্লিক করেন। এই এখানে অপশন আছে, এখানে দিয়ে আপনি কাঠি কালার দেন, তারপরে কালার করে দেন। ওকে দেন, এখানে একটু একটু মানে ওদিকে যাইবে। এই দিলাম, দেওয়া অবস্থায় দেখেন মানে একেবারে প্রপারলি আমার হইতেছে এরকম না। আমি স্টেপগুলো দেখাই, আপনারা আরও ভালো মতো করেন, প্রপারলি করবেন। স্টেপ দেখায় আপনারা আমার থেকে ভালো করবেন ইনশাল্লাহ। এগুলো টান দিয়ে একটু ঠিকঠাক করে দিলাম, ঠিক আছে। এর পরের স্টেপ হয়েছে ভাই, পরের স্টেপ হয়েছে একটা ব্লার, এখানে একটা ব্লার অ্যাড করি আমরা, এখানে হার্ড, এইখানে একটু ব্লার হয়ে যাবে, ঠিক আছে। তো এটা দেওয়ার জন্য এই ফিল্টার, ব্লার গ্যালারি, পাথ ব্লার অথবা টিল শিফট, যেটা এটুতে করা যায়, তবে পাথ ব্লার নিলাম। নেওয়ার পর না, পাথ না, ভুল করছি ভাই, ফিল্ড ব্লার আসবে। তো এই যে একটা ফিল্ডে পড়ছে, এইটা আপনি নিয়ে এইখানে দেন, আবার এইখানে একটা দেন, আবার এইখানে একটা দেন, এইখানে একটা সাইডটা দেওয়া আছে। আর এইখানে ক্লিক করার পর এইটা কমাই দেন, এটা ব্লার হইতেছে, ব্লারটা কমাই দেন, একেবারে কমাই দেন, এইটাও কমাই দেন, অত লাগবে না, 2-3 দেন, দেন অল্প, যেন হার্ড থাকে। আর এইটাকে একটু বাড়াই দেন, এই দুটো একটু বাড়াই দেন, এইটা আর এইটা একটু বাড়াই দেন, এই ওকে দেন। এরপরে এখন হয় নাই, এরপরে আপনি কি করবেন, এই লেয়ারটারে আপনি এই দিয়ে দেন, আপনার লেয়ার মাস্ক করে দেন, লেয়ার মাস্ক হয়েছে। এই লেয়ার মাস্ক থাকা অবস্থায় আপনি এইখানে দুইটা কালার হয়ে যাবে, কালা সাদা। কারণ যদি ব্রাশ দিয়ে কালো টান দেন, আপনি ব্রাশ করেন, সেক্ষেত্রে মুছে দেবে, কারণ কালো দেওয়া। আর যদি সাদা করেন, সেক্ষেত্রে মানে মুছে গেলে এটা আনা যাবে। তো কালোই থাকবে, এখানে আপনি গ্রেডিয়েন্ট টুল নেন, গ্রেডিয়েন্ট টুল কালো থাকা অবস্থায় গ্রেডিয়েন্ট টুল নিয়ে আপনি টান দেন, একটু টান দেন, টান দিয়েছেন, টান দেওয়ার ফলে কি হইলো, আপনার শ্যাডোটা হয়ে গেল প্রপারলি। অনেক ভালো করা যায় ভাই, আমি দেখাই দিয়েছি প্রসেসগুলো, আপনারা আরও ভালো করবেন আশা করি ইনশাল্লাহ। আমার ভুল লাগতে পারে, আপনারা আরও বেশি ভালো করবেন ইনশাল্লাহ। তো এইখানে আমাদের এই বেশি নিচ্ছি, এই পাশে বেশি হয়ে গেছে আর কি। এইটা কমার জন্য লেয়ার মাস্ক, ব্রাশ, এখানে কমাই দেন,
বোঝেন শেয়ার হয়েছে না? আরও ভালোই ভাই ইনশাল্লাহ আপনারা করবেন। এখন আমি এই যে এইটা এইটা বেস শ্যাডো লিখে দিই, বেস শ্যাডো, এইটা আপনার মেইন শ্যাডো, মেইন শ্যাডো বেস শ্যাডো নিচে পড়বে। এই এবার এইটা হচ্ছে প্রোডাক্টের ছবি, প্রোডাক্ট ইমেজ, এইটা হচ্ছে লাইট অন প্রোডাক্ট, এটা হচ্ছে শ্যাডো অন প্রোডাক্ট। এখানে লেয়ার এই থেকে সবগুলো সিলেক্ট করি, করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলাই। এই লিখে প্রোডাক্ট ইমেজ অন, দেখেন তো ভালো হয়েছে না? আমি একটু অ্যাড করে দিই, ভালো হয়েছে। এখন আমি চাইতেছি এখানে 3টে প্রোডাক্ট নেবো পাশাপাশি, সামনে একটা আছে পিছনে 2টা থাকবে। এই গ্রুপটাকে আমি কন্ট্রোল জি দিয়ে আরেকটা গ্রুপ করি, কপি করছি আর কি, ডুপ্লিকেট করছি। এখন আমি এই পিছের যে নিচে যে গ্রুপটা, এইখানে আমি ক্লিক করার অবস্থায় অলটা ধরে, অলটা গ্রুপে এটার উপর ক্লিক অবস্থায় অলটা ধরে আমি সরাই আমি এক পাশে রাখি, এই পিছনে রাখছি। লাইট শেষ সবই কিন্তু আছে গ্রুপ করা। এখন একটু ছোট হবে, পিছিয়ে থাকলে ছোট হয়, এইগুলো আমাদের বুঝতে হবে আর কি, মেজারমেন্টের বিষয় আছে অনেক, আপনার পার্সপেক্টিভ আছে আর কি, পিছিয়ে গেলে তো বড় হইবে না। যদি আমি যেহেতু আমি আই ফলো করতেছি, আই ফলো থেকে একটু উপরে, সেক্ষেত্রে এটা নিচে নামবে, নিচ দিয়ে করলে তো উপরে যাবে। তো আমি একটু ছোট করে দিই, হালকা একটু ছোট হইবে, এই হইতে পারে আর কি। এই বা একটু বড় হইতে পারে, এই নিলাম। এখন আরেকটা কপি করি, কন্ট্রোল জে দিই, এখন এইটাকে আমি অলটা ধরে আবার এই পাশে নিয়ে যাই, বুঝছেন? মিস করেন না, প্র্যাকটিসও করেন ভাই, কাজে লাগবে। এ দেখেন এখন পরাপর বোঝা যাইতেছে যে এই এক সামনে এইগুলো পিছনে রাখা। আচ্ছা, এরপরে একটা বিষয় বোঝেন, যে এই যে এইখানে মনে হয় লাগিয়ে রয়েছে 2টা, এটা বুঝছেন? সামান্য একটা ট্রিক্স, এখানে টিপস আছে, এটা করলেই ঠিক হয়ে যাবে। মনে হয় লাগিয়ে রয়েছে আর কি। এখন একটা ফলো আছে না আপনার, ডেপথ ক্রিয়েট করা, ডেপথ বলি আমরা, যে একটু মানে দূরত্ব আছে এখানে, এটা বোঝানোর জন্য। এই দেখেন এইটা হচ্ছে উপরের লেয়ারটা, প্রথমটা, এইটার নিচে আমি একটা লেয়ার নিই, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিই। তা আমি তো কথা স্পষ্ট না? তো এখানে আমি মাল্টিপ্লাই নিয়ে এইটা নিচে, উপরের এটা নিচে, প্রোডাক্টটার নিচে ব্রাশে যাই, কমাই দিই, ফলো কমাই দিয়ে এইখানে একটু ব্রাশ করি, এইখানে একটু হালকা একটু শ্যাডো দেবো, এইখানে একটু হালকা শ্যাডো ব্রাশ করছি, বেশি কমে গেছে, একটু হালকা একটু বাড়াই, ব্রাশ করছি। এরপর এইখানে ক্লিক করার পর একটা ক্লিক, এইখানে শিপ ধরে এইটি একটা ক্লিক, এইখানে এই আবার এইখানে যে এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক। এই এখন দেখেন শুধুমাত্র সামান্য একটু শ্যাডো দিচ্ছে এইখানে আমি, যার কারণে একটা ভালো ডেপথ ক্রিয়েট হয়েছে। দেখেন আর একটা দিই, এই এখানে বেশি হয়ে গেছে। এই দেখেন এখানে এটা কমাই, দেখেন এখন বুঝি লেগে রয়েছে। এটা দেওয়ার ফলে মনে হয় যে না দূরত্ব আছে, দেখেন এই দেখছেন এই পাশে বেশি হয়ে গেছে, একটু কমান লাগবে, একটু কমাই দিই এখানে, আপনারা একটু বুঝে নিয়ে দেবেন আর কি। এই এখন দেখেন তো মনে হয় দূরত্ব আছে মাঝখানে, এই 2টা প্রোডাক্টের, এই 3টে প্রোডাক্টের দূরত্ব আছে, দূরে এইগুলো আমাদের প্রোডাক্ট প্লেসমেন্টের ভালো একটা কাজ। তো আমরা এইতে সব সিলেক্ট করার পর আমরা একটু সামনে আগাই দিই, এই সামনে আগে রাখার পর এখন আমরা আনি, পাতা আনি, দেখেন দেখি কজন আছেন, অনেকে চলে যায়, গুরুত্ব তো বোঝা লাগবে। আচ্ছা, এখন
আমি পাতা আনি একটা, জরুরি আমার পাতা রাখা আছে আর কি, নেচার পিএনজি এখানে পাতা আমার রাখা আছে। এই পাতা আনি, এই পাতা আনার পর ছোট করে আমি আগে বসাই, পরে অনেক কিছু আছে করবো আমি, একটু দেখি কোন কোন জায়গায় বসানো যায়। এইখানে একটু খালি খালি লাগতেছে না, একটু বসাই দিচ্ছি। এরপর আমার একটু কপি করছি, কন্ট্রোল অর্ডার ধরে কপি করছি, বুঝছেন তো? এটা এই সামনে রাখলাম, পরেরটা আমি ধরেন ঘুরাই দিই, ঘুরে এই পাশে রাখলাম, আরেকটা কপি করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে এই পাশে রাখলাম। ঠিক আছে, আচ্ছা তো এইটা আমি একটু বড় করতে পারি চাইলে। আর একটা পাতা পিছনে যাইতে আছে, আমি কিছু করে দিই, তো এটা আমি পিছনে নিই, প্রোডাক্টগুলো পিছনে। এই আমারটা আছে 26 দিয়ে, হ্যাঁ বিকাশ আছে, নগদ লাগবে না, বিকাশ জানিস। তো এইটা আমি ধরেন পিছিয়ে নিয়ে গেলাম, এটা আমি পিছনে থাকবো, এটা সব করবো যা করা লাগে। এই রাখছে, রাখার পর এখন কি কাজ জানেন? এখন হয়েছে আমি এখানে ফাঁকা রাখবো, লেখা বসানো লাগবে, তোমার লেখাও তো আছে। তো এখন এইগুলাকে আমি একটু মোশন ব্লার করব, মোশন ব্লার, যে উড়ে আইতেছে যাইতেছে এরকম। তো এইটাকে আমি এই লেয়ারে থাকা অবস্থায় ফিল্টার ব্লার, মোশন ব্লার, এটাকে এদিক ঘুরে দিই, যদি এদিক যাইতেছে কোনাকুনি এদিক দিয়া, এবার বাড়াই দিই হালকা একটু। এইগুলাও ফিল্টার, এখানে একটু কমবে, এখানে ফিল্টার মোশন ব্লার, এখানে একটু কমবে, ছোট না, বাড়তেও পারে, বাড়বে, ছোট তো বেশি হবে। এই এবার এইটাও নেই, এখানে আবার ঘুরবে ওদিকে, ঘুরে যাইয়া আরো পারেন, ভিডিও দেখে করবেন তো আর ভালো পারবেন ভাই। ফিল্টার ব্লার, মোশন ব্লার, রাখলাম। এই পিসে যেটা, এটা আমরা মোশন ব্লার করবো না, এটা করবো আপনার আগে মোশন ব্লার করে নিই, তারপর করবো গোশিয়ান ব্লার। এই মোশন ব্লার, এরপর করে গোশিয়ান ব্লার, গোশিয়ান ব্লার যে পিছনে আছে, এটা দূরে, এটা বোঝা, এটা দেখেন, এটা সরাইলে মনে হয় পিছে আছে, এটা মনে হয় বোঝা যাবে আর কি, বুঝলেন? এই ওইটা পিছনে আর কি, এটা বুঝাইলে। এইগুলো আমাদের এখন এই প্রত্যেকটা এলিমেন্টসের উপরে লাইট শো দিতে হবে। তো এইটার উপরে আমি ধরেন নতুন লেয়ার নিই, এগুলোর নামটা লিখতে হয়, গ্রুপ করতে হয়, আমি আর করি না এগুলো, তাতে করতেছি আর কি। তো এখানে লেয়ারে আমি ক্লিক মাস্ক করলাম, ক্লিক মাস্ক দিয়ে এখানে ব্রাশ নেওয়ার পর এই ডার্ক দেওয়াই আছে, তো ডার্ক হবে কোন দিকে? ওইদিকে ডার্ক দেবো, এইদিকে ডার্ক হবে, এদিকে লাইট হবে, হ্যাঁ ঠিক আছে না? তো এদিকে ডার্ক দিলাম। লেয়ার মাস্ক আমি কিন্তু ক্লিক মাস্ক করা কিন্তু এইটার উপরে, এদিকে আমি একটু করলাম, ও এখানে মাল্টিপ্লাই করে দেবো আর কি। এইদিকে শ্যাডো, আর আবার একটা নেই, ওইটার উপরেই লেয়ার মাস্ক করলাম, স্কিন, এইদিকে হচ্ছে সাদা, এইদিকে হচ্ছে লাইট। এইটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে মাল্টিপ্লাই, এদিকে হচ্ছে লাইট, আর স্কিন, এইদিকে হচ্ছে শ্যাডো। আর এইটার ক্ষেত্রে লেয়ার মাস্ক, ওই লেয়ার মাস্ক হতে ক্লিক মাস্ক, স্ক্রিন দিই, এন দিয়ে দিই লাইট, আর এই পাশটাতে এইটা
ওইটা আবার শ্যাডো দেওয়া লাগবে মাল্টিপ্লাই কইরা শ্যাডো দিয়ে দিই এইটার উপরে আবার নতুন লেয়ার নেই নেওয়ার পর মাল্টিপ্লাই করিয়া শ্যাডো দিই ঠিক আছে এটা বেশি লাইট লাগবে না এই পাশে তো লাইট দরকার ছিল এই দেখেন একটা ভালো একটা ডেপথ ক্রিয়েট হয়েছে ডেপথ বলতে যে ম্যানিপুলেশনের যে দূরত্ব সামনে সামনে পিছনে এগুলো তৈরি হয়েছে আর কি আচ্ছা এরপর চাইলে আপনি একটা প্রজাপতি আনতে পারেন দেখি প্রজাপতি আমার মনে নাই সেক্ষেত্রে একটা আনি বাটারফ্লাই লিখি বাটারফ্লাই পিএনজি একটা আনি যে ওরতে আছে এরকম কিছু একটা এইটা আনি এটা আনি এটা জেপিজি আনি জেপিজি আনার পর এটা আবার ই করবো আনি আমি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম আপনারা পিক উইজ দিয়ে বা কথা যদি করবেন আর কি ফটোশপ প্রসেস তো আমার এখানে এটা আছে আর কি তো ভালো হয় নাই আমি একেবারে পিএনজি আনি দেখে তো পিএনজি আনার টুলসে গিয়ে কালার ট্রান্সপারেন্ট করে দিই এখন এখানে কিছু এই একটা আছে এটা অফাই করবেন পিএনজি হওয়ার পরে ডাউনলোড করবেন এই পিএনজি হয়েছে এখন ডাউনলোড করেন এই একটা আর কাছাকাছি একটা ধরি সেটা ওই রয়েছে আশেপাশে কোনো ধরুন আর নাই এই একটাই দেখি কেমন অবস্থা হয় তো এটাকে আমার নিয়ে টান দিয়ে এখানে ছাড়লাম ছোট করে এখানে আইতেছে আর কি এখন আমরা ওই বেলাটা করে দেবো আর কি মোশন ব্লারটা এখানে গোশেন বেলার হইবে গোশেন বেলার কাছে না কাছে হলে বেলার হবে রিসাইডে তুললে কাছেও বেলার হয় আর দূরে বেলা হয় দুই দিক দিয়ে বেলার হয় এই একটা অপশন এরপর কন্ট্রোল জে দিয়ে কপি করে এটার আমি একটু ওই ঘুমে ধরে গেছে চোখ বন্ধ হয়ে যায় আচ্ছা এইগুলা কেটে যাবে মৌসুমিলা থাকবে তো মৌসুমিলা হবে কি জানেন এইখানে লেয়ার মাছ হয়ে গেছে না এইগুলো কেটে দেবো কিছু জায়গায় কেটে দিই যে উড়ে দিতেছে আর কি এই এরপর এইটাকে আবার কি করি একটা কপি করিয়া এই পাশে নিয়ে ফ্লিপ করে দিই এখানে আবার ঠিক আছে উড়াইতেছে পাখা লড়তেছে আর তো লড়ে না কিছু আচ্ছা এই গেল আরেকটা দিয়ে এখানে এটাকে আমার একটু ক্রস দিয়া ঠিক আছে এখানে একটু লাইট শেডে পড়বে এগুলোর গায়ে একটু লাইট শেডে পড়বে মাল্টিপ্লাই আর একটা বেশি ক্লাস হবে না আজকে বলছেন
এটাই পড়ছে, এটা দিয়ে দিই, এইটাও দিই। এখানে স্ক্রিন নিয়ে সাদা ব্রাশ করে দিই এখানে। এইখানে নেই, নেওয়ার পরে মাল্টিপ্লাই স্ক্রিন সাদা, এখন লাইট। এরপর এইটার ক্ষেত্রেও নতুন লেয়ার নেওয়ার পর মাল্টিপ্লাই, তারপরে ভাই আছেন আপনারা? একটু কথা বলেন ইনশাল্লাহ, দেখি তো। জি ভাই আসি আমরা। কে আছেন? কারি সাহেব? না সাকিব। জি ভাই আসি ভাই। এ দেখি তো। আচ্ছা আচ্ছা, থাইকেন ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ না? জি ভাই গুরুত্বপূর্ণ। জি, এ দেখেন তো এখানে ক্লাসটা কিন্তু একটা মানে নাম্বার ওয়ান ক্লাস হয়েছে আর কি আজকে, যদি আপনারা ধরে রাখতে পারেন আর কি। এখন ভাই প্রতিযোগিতার যুগ তো, বুঝেন, কাজ অনেক 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 বিষয় তা রাখতে হইবে, ডিজাইন ভালো হইতে পারে আর কি। ডিজাইন বানানো হলে আবার কাস্টমার তো অন্য কাজ, অন্য অন্য ক্লায়েন্ট দেখবে আর কি, অন্য অনেক কাজ ডিজাইনার খুঁজবে, যদি আপনার কাজ ভালো না হয় কাজ শুরু করার পরেও। এই হলো আমাদের ম্যানিপুলেশন হয়ে গেল আর কি। এখন লেখা একটু বসাই দিই, লেখা আমরা একটু বসাই দিই। সেক্ষেত্রে আমরা কী করবো জানেন, লেখা একটু তাদের পেজে গিয়ে বা না সাইকে ওইটা একটু মিট করে ফেলি ভাই, এটা আমি মিট করে দিলাম, ঠিক আছে। এখন এটাকে আমরা একটু লেখা আনবো, তো লেখা কী দেখবো, ওই জন্য স্ক্রিনশট দিই। ভাই এইগুলো ফাইলগুলো হ্যান্ডেল করতে হয়, লিখে সেভ করতে হয়, এইগুলো কিছু দেখাইলাম না কারণ অনেক সময় হয়ে যেতেছে তো। এখন এইটাকে আমরা এখানে চ্যাটজিপিটি জিজ্ঞাসা করলাম, এই বেসিক বিষয়গুলো, এইগুলো স্ক্রিনশট দিয়ে আবার এখানে দেওয়া, লেখাগুলো কেমনে আনবেন এই বিষয়গুলো ভাই ঠেকে না পড়লে শেখা যায় না। আর যে আমার কোর্সে ঢোকেন তখন দেখবেন শেখে পারবেন ইনশাল্লাহ, এগুলো সব কিছু শেখাবো ইনশাল্লাহ। এখন কি শিখতে পারবেন, কি লিখতে পারি, এখন আমাদের কোর্সে মডিউল কোর্সে বুঝছেন, এবার পেইড কোর্সের এখন ওইটা যে ডিজাইন করে পাঠাবো ওই সময় পাইতেছি না ভাই, দোয়া করেন ইনশাল্লাহ। আরও কিছু বিষয় আছে, যোগ বিয়োগ করা, খাতায় লিখতে হবে, খাতায় লিখে আবার লিখতে হবে, ডিজাইন করতে হবে আর কি। ভাই মডিউলটা রেডি করে ফেলান, জি মডিউল একেবারে মাথায় আছে, এখন শুধু তৈরি করার পালা আর কি। আগামী ক্লাসে মডিউলটা বইলা দিন। আচ্ছা আমি একটু বলে দেবো মানে, আর একটু ডিজাইন করতে হবে আর কি, বুঝছেন। দোয়া চাই। এখন দেখি কী লিখে দিয়েছে আমার ক্লায়েন্ট, এই আপনার চ্যাটজিপিটি। লেখছে অন্য কিছু, আমি একটা কাজ করতে পারি, লিখবো যে ও না, আগে ঠান্ডার সাথে কথা আসছে এখানে, ঠান্ডা কথা আসছে যে মামিকা বেবি অয়েল, শিশুর কোমল যত্নে প্রাকৃতিক স্পর্শ, ঠান্ডা সর্দি কাশির বিপরীতে, ঠান্ডা সর্দি কাশির বিপরীতে শিশুর কোমল যত্নে প্রাকৃতিক স্নায়ু হয় না, এটা হয় না, এটা ঠান্ডা সর্দি কাশিতে প্রাকৃতিক যত্নে শিশুর আরাম ও সুরক্ষা, ঠান্ডা সর্দি ও কাশি প্রাকৃতিক যত্নে শিশুর আরাম ও সুরক্ষা, এইটা দিই, এটা ভাবতে হইবে, এগুলো না ভাবতে হয় না, সব তো সার্টিফিকেট সার্টিফিকেট যাবে না, তাহলে তো আমি ডিজাইন হইলাম না।
আমি হলাম জিপিটার চ্যাট জিপিটার কিছু বিষয় তো থাকবেই যেহেতু প্রযুক্তি রাখতে হবে এখন লেখার ক্ষেত্রে মানে বিষয় আছে অনেক আগে লিখে নিই ঠান্ডা সর্দি কাশির শিশুকে আছে নিচে লেখা এটা রেখে ফেলাইছে শিশু আছে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা সর্দি কাশির এটা একটু বড় এবার ঠান্ডা সর্দি কাশি তো এটা আমার ওই ক্ষেত্রে আমি দেয়ালের এটা কালার দিই আর কি আমি থাকে আমরা হিল শিলিগুড়ি ফন্ট একটু বোল্ড করে এইটা হিল শিলিগুড়ি ফন্ট আচ্ছা ঠান্ডা সর্দি কাশি ঠান্ডা সর্দি কাশি প্রাকৃতিক যত্নে শিশুর আরাম ও সুরক্ষা প্রাকৃতিক যত্নে শিশুর আরাম ও সুরক্ষা এখানে প্রাকৃতিক ক্ষেত্রে এই কালারটা আচ্ছা ঠান্ডা সর্দি কাশি প্রাকৃতিক যত্নে শিশুর আরাম ও সুরক্ষা প্রাকৃতিক যত্নে শিশুর আরাম ও সুরক্ষা একটু উপরে দিয়ে আরাম ও সুরক্ষা এই লেখাটা কাট করে এখানে আমরা লিখে দিই আরাম ও সুরক্ষা ঠান্ডা সর্দি কাশির এই লেখাগুলো একটু এই ছবিগুলো একটু নিচে নামাইতে হবে এইগুলো একটু নিচে নামাইতে হবে তাহলে জায়গা হইবে আর কি আচ্ছা এই হইল এখন ঠান্ডা সর্দি কাশি প্রাকৃতিক যত্নে শিশুর সুরক্ষা ঠান্ডা সর্দি কাশি প্রাকৃতিক যত্নে শিশুর ভাই কাজ আরাম না সুরক্ষা আপনি তিনটা টেক্সট রে শর্টকাটে কিভাবে একসাথে করে নাড়াচাড়া করেন এই এখন এই যে এগুলো করতে এগুলো তো কিবোর্ড দিয়ে আর কি কিবোর্ড দিয়ে ওইটাতে দইরা arrow আছে না? ক্লিক করেন এইখানে ক্লিক করে লেয়ার আছে না এই লেয়ারটি এখানে আরো ক্লিক করছি আর কি পাশাপাশি এইভাবে করতে করি না আপনার ম্যানুয়ালি মানে এখানে ম্যানুয়ালি করতে হবে তিনটা মানে কার্সর ছাড়া কি সিলেক্ট করার সিস্টেম আছে এই তো এইখানে দেখেন না, আপনি কার্সর ছাড়া লেয়ার ধরা ছাড়া এখানে ক্লিক করবেন একটা ক্লিক করার পর অল্ট্রা শিফট তারপর এখানে আপনি ম্যানুয়ালি দেন এলিমেন্ট বুঝতে পারছি এখন এখানে প্রাকৃতিক শিশুর আরাম ও সুরক্ষা এইটুকু ঠিক আছে আর একটু বড় করতে হবে এই যে আমাদের লাইট আছে লাইট একটু এদিকে দেবো আর কি এদিকে দিয়ে দিই হালকা একটু কারণ এখানে আমাদের লেখা আছে না এই ঠান্ডা সর্দি কাশি প্রাকৃতিক যত্নে শিশু আরাম ও সুরক্ষা হয়েছে মেলছে লেখা ভাই সুন্দর ভাই একটা কাজ করতে হবে এখানে মামিকা বেবি আর লিখতে হবে কি নাম লিখতে হবে এখানে লিখে দিই এই এখান থেকে আসা পরে লিখে দিই মামিকা বেবি বাংলায় মামিকা এই টাইপিং ভালো তুই ভাই তুই বানান ভুল হয় আমার টাইপিংয়ে তাহলে কি হবে তাহলে কাস্টমার লিখবে কইবে 20% স্যার আমি লিখে দিয়েছি 15% স্যার কাস্টমার লাগে আমার ওই ক্লায়েন্টের কাস্টমার ঝগড়া বাজবে তাই বানান লেখার ক্ষেত্রে উনি আমাদের পারদর্শী হতে ভালো হবে এইটা এবার এখন এই বেশি রাখি না দেখা না এটা বেশি রাখি
পুরোপুরি ছোট করে দিই। ছোট করে দিলেও একটু কেমন লাগতেছে, কাজে লাগতেছে। আল্লাহু আকবার। অনেক অ্যাডভান্স বিষয় আছে, এগুলো তো দেখানো যায় না, কষ্ট হয়ে যাবে আর কি একদিন শিখে। এই ঠান্ডা সর্দি কাশি প্যাকেজ যত্নে শিশু আরাম ও সুরক্ষা মামিকা বেবি হয়। এখন লোগোটার আমি একটু ছোট করে দিই, এত বেশি লাগবে না। ঠিক আছে, এই গেল অবস্থা। এরপর আমরা সবগুলোরে দেখেন এই উপরে লেয়ারে রাখার অবস্থায় কন্ট্রোল অল্ট্রা শিফট ই, মানে অল মার্কস করে কপি, অল মার্কস করে কপি একটা, কন্ট্রোল অল্ট্রা শিফট ই অল মার্কস করে একটা কপি করছি। কপি করার পর এইটার উপরে ক্লিক করে কনভার্ট টু এক্সএমএল অবজেক্ট, এরপর ফিল্টার, মানে এই সব মিলিয়ে একটা কপি হয়েছে আর কি, একটা ছবি হয়ে গেছে এখানে। ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, একসাথে সবগুলো একটু ইফেক্ট বসে আর কি। একটু এটা একটু বাড়াই, হাইলাইট একটু বাড়বে, শ্যাডো বাড়বে, ভাইব্রেন্স একটু বাড়াই দিই, কালার বাড়বে, এখানে টেক্সচারটা বাড়বে, ক্লারিটি কমবে, নয়েজ রিডাকশন, শার্পনেস একটু বাড়বে। ওকে, আমাদের ডিজাইন আলহামদুলিল্লাহ কমপ্লিট। ভাই কেমন হয়েছে কন্ত একটু? ঠিক আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনাদের কাজ করতে বাড়ির কাজ পারবেন না ইনশাআল্লাহ? আমি ভিডিও দিয়ে রাখবো, কালকে সকালে দেবো, মানে এখন আর দেওয়ার সুযোগ নেই, আমি ঘুমাই তো দেবো, ফজর উঠতে হবে না। তো ইনশাআল্লাহ কালকে দিয়ে রাখবো, আপনারা দেখে সুন্দর করে কাজগুলো করে জমা দেবেন, হোমওয়ার্ক জমা দেবেন ইনশাআল্লাহ। আর বেশি পারতেছেন চাইছিলাম দুইটা করাও, দুইটা হইবে না মনে হয়, একটা নিয়ে থাকি, কিন্তু ভালোভাবে করি আর কি ইনশাআল্লাহ প্রত্যেকটা। খুবই ভালো হয়েছে, অনেক ডিটেইলে করছেন। জি ভাই, একাল প্রত্যেকটা বিষয়ে আমি মানে ভেঙে সব বলছি আর কি। আপনারা ওইভাবে ভিডিও দেখবেন, এক একটা স্টেপ দেখবেন, এক একটা স্টেপ দেখার পর ওই স্টেপটা শেষ করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি আশা করি ভাই একটা করতে পারে, দেখবেন সামনে ডিজাইন যখন করবেন তখন অনেক প্রোডাক্টের যে কোনো কাজের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে আর কি, করতে পারবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ ভাই। এটা আমি ক্লায়েন্টে দিয়ে দেবো। কোনো প্রশ্ন আছে কারো? কোনো প্রশ্ন আছে ভাই? কার কোনো প্রশ্ন নাই? ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আমি একটু কাস্টমারকে আমি দিয়ে দেবো এটা। এখন সেভ করি। এপ্রিল, এই মাসে 14টা করা হয়েছে আর কি, এই 15 নম্বর এই মাসে হয়েছে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ তার জন্য সকল ভালো রাখে, আমিও দোয়া করি, এবং হোমওয়ার্ক জমা দেবেন ইনশাল্লাহ।